যাবি আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। আয় পেরিয়েছে না দৃশ্যগুলো, পেরিয়ে আয় না যত ময়লা ধুলো, ঠেলে ফেলে রেখে পিছুটার একঘেয়ে গান। আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। Okay, let's start. Prajwal, you are on. Okay, let's start. Yes, yes. Okay. Hello friends, good Modicare morning. কেমন আছেন আপনারা? Hi, this is Prajwal Chaudhary. আমি Prajwal Chaudhary. Welcome, Mr. Prajwal. Good morning. Thank you so much, sir. Thank you. मैं प्रज्वल सॉरी আজকে তো বাংলায় হবে। সো আমি প্রজ্বল চৌধুরী, ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর ফ্রম নর্থ বেঙ্গল। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সোমবার এই সন্ধ্যায় একটা দুর্দান্ত ট্রেনিং এ, যেখানে আমরা জানতে চলেছি তাও আবার এমন একজন পার্সোনালিটির কাছ থেকে যে আজকের ডেটে প্রচুর লোকের জীবন পাল্টে দিয়েছে তার ট্রেনিং এর মাধ্যমে। সো फ्रेंड्स, आर यू एक्साइटेड? यस और नो? प्लीज कमेंट सेक्शन में कमेंट जरूर कीजिएगा, क्योंकि सॉरी আবার অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ভাষায় প্রোগ্রাম করতে করতে কখন হিন্দি কখন বাংলা, যাই হোক কমিউনিকেশন সাকসেসফুল হলেই হলো। তো ব্যাপারটা হলো যে আজকে আমরা জানতে চলেছি স্কিন কেয়ারের নতুন প্রোডাক্টগুলোর সম্পর্কে। বাট তার আগে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছিল মোদি কেয়ার প্রিমিয়ার লিগ ফাটাফাটি। ফ্রেন্ডস, সমীর মোদিজি লাস্ট ডেট প্রথম ইনিংসের ফার্স্ট ডেট কালকের মধ্যে আমাদের করতে হবে। নট হোল টিম, পুরো টিমের কমপ্লিট হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এন্ড অবভিয়াসলি কোম্পানি যেটা প্রমোশন 22nd ইনিংস 20 তারিখের মধ্যে আমাদেরকে অ্যানাদার 50 পিভি কমপ্লিট করতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, কোম্পানি আমাদের সুযোগ দিয়েছে যে ইনিংস যদি আমরা অ্যাটেন্ড করছি বা এই দুটো ইনিংসই খেলছি, তাহলে থার্ড ইনিংস যেখানে বাম্পার ড্র আছে এবং ফার্স্ট প্রাইজ 4 lakhs এর 4 হুইলার এন্ড সেকেন্ড প্রাইজ ধুম অ্যাচিভার্সদের যেই প্রাইসটা ছিল অর্থাৎ 50,000 রুপিস আর বাইক এন্ড ল্যাপটপ এন্ড LED TV. So friends, kalke last date, and obviously friends, while Corona shakes India, Modi Care makes India. Corona আমাদেরকে আজকে অনেক কাছে এনে দিয়েছে। Modi Care team MMA Monday and Saturday 7 PM Monday business training বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এবং স্যাটারডে বিজনেস ট্রেনিং হিন্দি ল্যাঙ্গুয়েজে, যেখানে অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন লিডারশিপ থেকে শুরু করে আমাদের কোম্পানি পার্সন আমাদের করছে, যাতে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি, আমরা আমাদের সেই স্বপ্নের জীবনটাকে আরো তাড়াতাড়ি পেতে পারি, তার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। থ্যাঙ্কস টু MMA বোর্ড অফ ডাইরেক্টরস এন্ড আমাদের মহাগুরু মিস্টার সঞ্জয় বাগাড়িয়া জি আজকে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, এখন আমরা দেখতে চলেছি মোদি কেয়ার অ্যানথেম সং এবং মোদি কেয়ার সং এর মাধ্যমে আমরা প্রোগ্রাম শুরু করছি। লেটস স্টার্ট, সবাই মিলে একসাথে। अरे नए हवाले नए इरादे नए नए तेरे जज्बात, आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ हाँ दिल के साथ। अरे नई है दुनिया नई है खुशियाँ नई नई तेरी बुनियाद, जहाँ चले तू एक कदम चले 2 कदम हम तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी
सपने आशाएं बिन बंदिश बिन सीमाए, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए, हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद, ओ तेरी उम्मीद, तेरी उम्मीद से बढ़कर हम हैं मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम हैं मोदी केयर, मोदी केयर, मोदी केयर। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, जीतेंगे बाजी ये इरादों में दमखम है। हसरत से बढ़कर मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम हैं मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम हैं मोदी केयर, मोदी केयर, मोदी केयर। ওকে, হাম মোদি কেয়ার। সো আজকে আর দেরি করব না। আজকে যে কারণে মিটিং, আজকে আমরা খুবই লাকি যে এমন একজনকে আমরা পেয়েছি আমাদের মাঝখানে, যিনি তার মূল্যবান সময় বের করে আমাদেরকে সময় দিচ্ছেন। আজকের এই যে ট্রেনিং, এটা খুবই মহত্বপূর্ণ ট্রেনিং। কারণ কি, এই ট্রেনিং এক নম্বর সবচেয়ে বড় কথা হচ্ছিল, এই ট্রেনিং পাওয়ার পর আমরা লোকে সুন্দর বানাতে পারবো, এবং 2 নম্বর হচ্ছিল এই ট্রেনিং পাওয়ার পর এই প্রোডাক্টকে প্রমোট করে 60% বিভি পাবো, এবং তাতে আমাদের চেক অ্যামাউন্টও বৃদ্ধি পাবে। সো আর দেরি না করে আমি ডেকে নিচ্ছি আমাদের এএসএম মিসেস কঙ্কনা সরকার। জোরদার তালির সাথে আজকের মিটিং শুরু করছি। মিসেস কঙ্কনা সরকারকে ডেকে নিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ফর কামিং। Thank you so much. Welcome, madam. Thank you so much. ওয়েলকাম কঙ্কনা জি। হ্যাঁ, থ্যাংক ইউ। ভাস্কর, আমি আপনাকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি একটু স্ক্রিনটা শেয়ার করবেন। ওকে, গুড মর্নিং মর্নিং ফ্রেন্ডস। আজকে খুবই আনন্দের দিন, এবং এতক্ষণ ধরে প্রজ্জ্বল আপনাদের সামনে, মিস্টার প্রজ্জ্বল একটা কথা বললো। আপনারা ডেফিনেটলি এটা নোটিস করেছেন যে আমাদের মোদি কেয়ার যে প্রিমিয়াম লিগ চলছে, কালকে হচ্ছে তার ফার্স্ট ইনিংস এর লাস্ট ডে, রাইট? তো অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, প্রত্যেকজন মানুষ এই 50 পিভির পেছনে ছুটছে, এবং প্রত্যেকটা মানুষের একটা ইন্টেনশন আর একটাই আশা নিয়ে এগোচ্ছে, লক্ষ্য নিয়ে এগোচ্ছে, আমাকে 50 পিভি করতে হবে। তো এই 50 পিভি করার জন্য আমরা রিসেন্টলি প্রচুর নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি। ভীষণ মানে অনেক স্কিন কেয়ারেরও প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি। তো এইটা লঞ্চ করার পেছনে একটাই উদ্দেশ্য হচ্ছে, যদি আমাদের কাছে ভ্যারাইটি প্রচুর থাকে, আমার প্লেটের মধ্যে মানে খাবারের যদি ভ্যারাইটি থাকে, তাহলে আমি নিজের ইচ্ছা মতো চুজ অ্যান্ড পিক করতে পারবো, এবং তার মাধ্যমে আমরা খুব ইজিলি 50 পিভি আমরা অ্যাচিভ করতে পারবো, রাইট? এবার যেটা সব থেকে মজা হচ্ছে, এই কারেন্ট কোভিড সিচুয়েশনে আপনারা একটা জিনিস নোটিস করবেন, মোদি কেয়ার মাসের পর মাস রেকর্ড ব্রেকিং বিজনেস করছে, এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। অ্যাজ এ রেজাল্ট আমরা নিজেরা নোটিস করছি যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোকজন মোদি কেয়ারে এখন জয়েনিং হচ্ছে, এবং আমরা সবসময় এখন একটা জিনিস মনে করি যে আমরা এমন ধরনের প্রোডাক্টস নিয়ে ডিল করব, আর এমন প্রোডাক্ট আমরা লঞ্চ করব যেটা বিভিন্ন ধরনের মানুষকে কেটার করতে থাকবে, বিভিন্ন ধরনের মানুষের। তো দ্যাট ইজ দ্য রিজন আমাদের কাছে, যদি আপনি বলেন মানে খুব হাই বিভির স্কিন কেয়ারের প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি, বা যেটা নর্মাল প্রত্যেকজন মানুষের জন্য মানে নাগালের মধ্যে হবে, মানে খুব ইজিলি যেটা মানুষ কিনতে পারবে, পকেট ফ্রেন্ডলি হবে, সেরকম প্রোডাক্ট কিন্তু আমরা লঞ্চ করেছি। তার কারণ আমরা এখন আজকের ডেটে আপনি যদি বলেন, আমরা বিভিন্ন ধরনের মানুষকে কিন্তু কেটার করতে পারছি। তো চলুন ফ্রেন্ডস, আমরা আজকে অনেক ধরনের প্রোডাক্টস নিয়ে ডিসকাশন করব। ফটাফট আমি বলবো, যেই প্রোডাক্টস গুলোতে বোঝানোর আছে আমি ডেফিনেটলি সেটা বোঝাবো স্ক্রিনে। ফার্স্ট আপনারা দেখুন স্ক্রিনের সামনে প্রচুর লোকজন সবাই বারবার করে একটাই রিকোয়েস্ট করে যে কি ভালোই হতো যদি মোদি কেয়ারের কাছে কোনো পকেট পারফিউম থাকতো। তো আপনাদের রিকোয়েস্ট মাথায় রেখে আমরা পকেট পারফিউম ফর উইমেন এন্ড পকেট পারফিউম ফর মেন
আমরা লঞ্চ করেছি উইমেনের জন্য। যদি আপনারা ভালো করে দেখেন যেটা আমরা লঞ্চ করেছি, এটা একটা মানে ইটস ভেরি ইজি, আপনারা দেখেওছেন অনেক, মানে এটা আজকের ডেটে আমি যাকে দিচ্ছি সবাই দিচ্ছে এই পারফিউমটা ইউজ করছে। এটার দাম হচ্ছে 80 টাকা, এমআরপি হচ্ছে 80, এর ডিপি প্রাইস হচ্ছে 68, আর এতে আপনি বিজনেস ভলিউম পাচ্ছেন হচ্ছে 20.4। আর যে পকেট পারফিউমটা যেটা আপনি সাইজ দেখছেন এর মধ্যে 18 ml আছে। লেডিসদের জন্য একটাই আছে, মহিলাদের জন্য সেটা হচ্ছে ওয়াইল্ড গার্ল। ইট ইজ এন এক্সেলেন্ট পারফিউম। আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা নিজেদের জন্য এটা রাখুন, কারণ আমরা এটা দেখে এটা বেসিক্যালি একটা ডোর ওপেনারের কাজ হতে পারে যে কোনো কাউকে দেখানোর জন্য। সেকেন্ড স্লাইডে যদি আপনারা যান, সেকেন্ড স্লাইডে দেখুন আমরা ফর মেন আমরা দুটো ভেরিয়েন্টে এটার বার করেছি, একটা হচ্ছে ডাস্কি ডিজায়ার আর একটা হচ্ছে স্পাইসি উড। দুটোরই স্মেল ভীষণ ভালো, এক একজন মানে মানুষের এক এক রকম ইচ্ছে হয়, তার উপরে বার করেছি। দাম সেমই আছে, এখানে নতুন করে কিছু বলার নেই। এমআরপি 80, ডিপি আছে এটার মধ্যে 68, বিভি 20.4, আর নেট কন্টেন্ট 18 ml। এটা প্রচন্ড ফাস্ট মুভ করছে, ভীষণ রকম ভাবে এটা সেল হচ্ছে এবং এই পার্টিকুলার প্রোডাক্টের ভীষণ 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 ডিমান্ড। তো এইটা আমরা আমাদের নতুন প্রোডাক্টের মধ্যে আমরা লঞ্চ করেছি। নেক্সট আমি ভাস্কর জিকে বলবো যে ভাস্কর জি আমাদের যেটা নতুন ম্যাট ফিনিশ লিপস্টিক যেটা লঞ্চ করেছি, কাইন্ডলি আপনি আমাদের একটু ম্যাট ফিনিশ লিপস্টিকের মধ্যে চলে আসুন। আমি শিওর এটা মানে প্রচুর মানে মহিলা ওয়েট করে আছে এটা দেখার জন্য, তার কারণ এই যে ইয়েস, এটা একটা অসাধারণ লিপস্টিক ফ্রেন্ডস। আমরা এটা একটা লঞ্চ করেছি, আরবান কালার নতুন লঞ্চ করেছে নিউ পাউডার ম্যাট ফ্রম আরবান কালার লন্ডন, টু গুড টু বি ম্যাট লিপস্টিক। এই লিপস্টিকটা আমার কাছেই আছে, এই শেডটা আজকে পার্টিকুলারলি আমি আমার জন্য কিনলাম এবং আপনাদেরও দেখাবো। এটার নাম হচ্ছে জিঞ্জার ব্রেড। এটা বেসিক্যালি একটা ব্রাউন শেডের উপরে আছে। ফার্স্ট অফ অল আমি লিপস্টিকের কথা বলি। নর্মালি যখনই আমরা কোনো লিপস্টিক লঞ্চ করি আজকের ডেটে বা হোক বা সবসময় ম্যাট ফিনিশ লিপস্টিকের না ভীষণ রকম ভাবে হাই ডিমান্ড থাকে, বিকজ বেশিরভাগ সময় কিন্তু যে কোনো ফিমেলস গ্লসি লিপস পছন্দ করে না। সবাই আমরা চাই যে কোনো একটা লোকে মানে প্রসপেক্টিং করতে যাচ্ছে বা কোনো হোম মিটিং এ যাচ্ছে, তো সবাই চায় যে মানে সাজবো কিন্তু সাজাটা খুব মার্জিত হবে। তো দ্যাট ইজ দ্য রিজন লোকজন না ভীষণ রকম ভাবে অ্যাট্রাক্টেড হয়ে পড়ে ম্যাট ফিনিশে। এবার ম্যাটের মেইন প্রবলেমটা কি হয়, কিছু কিছু ম্যাট থাকে যেটা এত ড্রাই হয়ে যায় না, আপনাদের যে লিপস হয় লিপসটা দেখবেন ফেটে যায়, লিপসের মধ্যে ক্র্যাক চলে আসে। পার্টিকুলার এই যে লিপস্টিকটা আমরা লঞ্চ করেছি এটা ভীষণ একটা রিজনেবল রেটে লঞ্চ করেছি। আমি তো বলবো মোদি কেয়ারে আজকের ডেটে যদি নাম্বার 1 কোনো লিপস্টিক থাকে সেই লিপস্টিকটা হচ্ছে, শোনা যাচ্ছে আমার কাছে, হ্যাঁ, নাম্বার 1 যদি কোনো লিপস্টিক থাকে সেটা হচ্ছে লাভ মি ম্যাট, যেটা একটু হাই রেঞ্জের দিক থেকে আছে। আর যদি নর্মাল রেঞ্জ নিয়ে কথা বলি, যেটা যে কোনো মানুষের জন্য মানে ভীষণ ইজিলি অ্যাভেলেবল, পকেট ফ্রেন্ডলি, সেটা হচ্ছে আমাদের নতুন যেটা লঞ্চ, সেটা হচ্ছে নিউ পাউডার ম্যাট। এই পাউডার ম্যাটের কথাই আমি আপনাদেরকে বলছি, এটার মধ্যে ম্যাক্সিমাম ম্যাট আছে। আর এটা প্লাস পয়েন্ট হচ্ছে যখন আপনারা মানে আমি স্পেশালি ফিমেলসদের বলছি, যখন লিপস্টিকটা আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা দেখবেন এই যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে, অ্যাপ্লিকেশনটা ভীষণ ভালোভাবে অ্যাপ্লাই হচ্ছে, পুরো লিপসের মধ্যে কভার করছে। আর দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে না পুরো প্রপার কালারটার রিফ্লেকশন চলে আসছে। আর এটার মধ্যে ম্যাক্সিমাম ম্যাট আছে, কিন্তু ড্রাই ম্যাট নয়, যেটা আপনার লিপসটা মানে ক্র্যাক হয়ে যাবে সেরকম ম্যাট নয়। সো ইট ইজ আ ভেরি 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 গুড লিপস্টিক। এর এমআরপি হচ্ছে 359, এর ডিপি হচ্ছে 299, আর এই এক একটা লিপস্টিকে আপনি বিভি পাচ্ছেন 179.5, আর নেট কন্টেন্ট ইজ 4.2 গ্রামস। আপনারা আমার হাতে দেখুন, এটা কিন্তু ভাববেন না যে লিপস্টিকের সাইজ ছোট, লিপস্টিকের সাইজ কিন্তু ছোট না, লিপস্টিকের সাইজ কিন্তু একদম একটা প্রপার লিপস্টিকের যা সাইজ হয় এক্স্যাক্টলি সেই সাইজেরই হচ্ছে কিন্তু এই লিপস্টিকটা। এক্স্যাক্টলি দেখুন, আপনারা আমার হাতেই দেখুন, একদম প্রপার যে লিপস্টিকের সাইজ হয় একদম সেই সেম সাইজের লিপস্টিক। ভীষণ ভালো এই লিপস্টিকটা, এবং এই লিপস্টিকটা প্রত্যেকের কাছে এতটা অ্যাকসেপ্টেবল হয়ে গেছে এর প্রাইস রেঞ্জের জন্য। এর ডিপি হচ্ছে 299। এখানে প্রচুর লেডিস আছে যারা অ্যাট এ টাইম আমাকে জিজ্ঞেস করে পুরো এন্টার রেঞ্জটাকে উঠিয়ে নিয়েছিল লোকজনকে দেখানোর জন্য। এখন সামনে দিওয়ালি আসছে, তো আমি মনে করি এটা আপনাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। প্রচুর শেডস আছে আমার কাছে, ইন্ডিভিজুয়াল এটার পিকচারসও ওঠানো আছে, লাইভ এটা তুলে নিয়েছিলাম আমি, যার যার লাগবে দেখাতে পারবো, আদারওয়াইজ আপনারা জুম করে দেখতে পারবেন। আর যা আপনারা পিকচারে কালার দেখছেন সেম কালারই কিন্তু মানে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে। ইটস অ্যাবসলিউটলি গুড, প্রত্যেকটা কালার প্রচন্ড মার্জিত। আর
মানে অটোমেটিক্যালি যে কোনো লেডির বিউটিকে এটা এনহ্যান্স করবে। আর সব থেকে বেটার প্লাস পয়েন্ট হচ্ছে ভীষণ রিজনেবল রেট, এটা আমরা যে কোনো মানুষকে আমরা এটা দিতে পারি। এটা 24 শেডস আছে। ফার্স্ট টাইম মোদি কেয়ার এরকম এত হাই কোয়ালিটির লিপস্টিক, এতটা হাই কোয়ালিটির লিপস্টিক এরকম রিজনেবল রেটে মার্কেটে নিয়ে এসেছি। ক্লিয়ার? ওকে, এটা সম্পর্কে আমার আর বেশি কিছু বলার নেই। এবার আমি মিস্টার ভাস্করকে বলবো যে ভাস্কর আপনি কাইন্ডলি একটু আমাদের নতুন যে লঞ্চ হয়েছে আর্গান অয়েল, আপনি একটু কাইন্ডলি আর্গান অয়েলের পিপিটিটার মধ্যে চলে আসুন। প্রচুর লেডিজের প্রবলেম হচ্ছে চুল হেয়ার ফল নিয়ে, এবং হেয়ার ফলটা যদি দেখা যায় হিসাব করে এটা একটা মানে সাংঘাতিক মাত্রায় দাঁড়িয়ে গেছে। আমরা রিসেন্টলি লঞ্চ করেছি লিকুইড গোল্ড মানে আর্গান অয়েল। এটা একটা অসাধারণ প্রোডাক্ট যেটা আমরা লঞ্চ করেছি। ফার্স্ট অফ অল বলি, আগে আর্গান অয়েল ছিল, মরক্কান আর্গান অয়েলটা আগেও ছিল, এটা এখন আমরা অনেক অ্যাডভান্স মানে ভার্সনে আপনাদের সামনে এটাকে লঞ্চ করেছি। এই যে আর্গান অয়েলটা এটা কি কিভাবে কাজ হচ্ছে আমাকে বলি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যেই প্রোডাক্টের মধ্যে আর্গান অয়েল মিক্স করা থাকে সেই প্রোডাক্টটা একটা প্রিমিয়াম প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়। সেটা ফেস ওয়াশ হোক, সেটা স্ক্রাবার হোক, সেটা হেয়ার অয়েল হোক, মানে যে কোনো প্রোডাক্টে যখনই আর্গান অয়েল থাকে সেই প্রোডাক্টের যেটা ভ্যালু থাকে না, ভ্যালুটা অনেকটা বেড়ে যায় আর ওটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে কনসিডার করা হয়। হেয়ার ফল, হেয়ার ফল মহিলাদের জন্য ভীষণ একটা কমন প্রবলেম। মানে প্রবলেম কি বলবো, বেসিক্যালি দেখা যায় তো এটা হচ্ছে একটা ঘর ঘর কি কাহিনী। আমরা যে আর্গান অয়েলটা নিয়ে এসেছি, আর্গান অয়েলটা একটা এই জন্য একটা অসাধারণ প্রোডাক্ট, আমি এই জন্য বলবো এটার ইউজ করার কি কি সিস্টেম বলছি আর কিভাবে ইউজ করতে পারেন। নর্মালি যখন আপনারা অয়েল ইউজ করেন দেখবেন একটা চিপচিপাহাট হয়ে যায়, কিরকম একটা স্টিকি হয়ে যায়। আমরা নর্মালি হেয়ার অয়েল লাগিয়ে বাইরে বেরোতে পারি না, কিরকম একটা চিপকু চিপকু হয়ে যায় পুরো চেহারাটা। এই আর্গান অয়েলের প্লাস পয়েন্ট হচ্ছে ফার্স্ট অফ অল আর্গান অয়েল আপনাকে হেয়ারের মধ্যে দিতে হবে না। আর্গান অয়েলটা আপনি ইউজ করবেন স্ক্যাল্পে। আপনি দেখুন এই যে আমি আমার স্ক্যাল্প দেখাচ্ছি, স্ক্যাল্প। আপনারা কি করবেন, আপনারা একটা ছোট্ট কাটোরি টাইপের যেটা বয় বাটি নেবেন, চন্দন পেশার বাটিগুলো হয় না ওরকম একটা নিলেন, তার মধ্যে কটন নিলেন, কটনে ডিপ করে করে আপনার যেখানে যেখানে মানে হেয়ার ফল হচ্ছে আপনারা ঠিক পার্টিকুলার ওই জায়গাতেই ড্যাব 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 করে অ্যাপ্লাই করবেন। যদি পসিবল হয় আপনারা চাইলে এর সাথে টি ট্রি অয়েলও মিক্স করে নিতে পারেন। হেয়ারে ইউজ করার দরকারই নেই, শুধুমাত্র যে স্ক্যাল্প আছে যেখানে যেখানে হয় না এমটি হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে আমাদের স্ক্যাল্প, সেইখানে আপনারা ড্যাব ড্যাব করে দিয়ে একটা উডেন কাঙ্গি বা উডেন কোম বা উডেন চিরুনি দিয়ে ভালো করে চুলটাকে আশ্রয় নেবেন। আপনারা নিজেরাই দেখবেন এই যে তেলটা আছেন এটা পুরোপুরি ভাবে আপনার এন্টার স্ক্যাল্পের মধ্যে পুরোপুরি ভাবে স্প্রেড করে গেছে, কোনো স্টিকি স্টিকি ব্যাপার নেই। এর যে স্মেল আছে স্মেলটা ভীষণ সুন্দর, সবার জন্য অ্যাকসেপ্টেবল। এটা লাগিয়ে আপনি বাড়ির বাইরে বেরোতেও পারেন। আর এটা ইউজ করার সাথে সাথে দেখবেন আপনার চুলটা মানে হেয়ার নর্মালি যেরকম রাফ হয়ে যায়, মানে আনকন্ট্রোলেবল সিচুয়েশনে চলে আসে, আপনার মনে হবে যে আপনার চুল যেন বাদ মেনে নিয়েছে। মানে আপনি যেভাবে আপনার হেয়ার স্টাইল করতে চাইছেন সেভাবে হেয়ার স্টাইল করতে পারবেন, প্রচন্ড সফট হয়ে যাবে, নিজে ফিল করবেন যে হেয়ারটা পুরোপুরি ভাবে কন্ডিশনড হয়ে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি, অনেক ফিমেলস আছে যারা শ্যাম্পু করার পর অনেকে কন্ডিশনার ইউজ করে, অনেকে কন্ডিশনার ইউজ করে না। যারা কন্ডিশনার ইউজ করছেন না আপনারা শাওয়ার নেবার পর মানে হেয়ারকে শ্যাম্পু করার পর আপনারা টাওয়েল দিয়ে ভালো করে চুলটাকে মুছবেন। চুলটাকে না আপনারা মানে কি বলবো মানে সেমি ড্রাই করবেন, পুরোপুরি ড্রাই করবেন না। ড্রাই করার পর আর্গান অয়েল আপনার হাতের যে পাম আছে না এই পামের মধ্যে অল্প নেবেন, 1 টাকার যে কয়েন হয় বা 2 টাকার কয়েন ঠিক ওইটুকু আর্গান অয়েল নেবেন, নিয়ে আস্তে করে এইভাবে নিয়ে আপনি যদি চান চুলের মধ্যে এইভাবে করে আপনি লাগিয়েও দিতে পারবেন। ইট উইল অ্যাক্ট অ্যাজ আ কন্ডিশনার। আপনার এই সেমি ওয়েট হেয়ারে লাগবেন, সেমি ওয়েট মানে চুলটা যখন মোটামুটি শুকিয়ে গেছে, হাফ শুকিয়ে গেছে তারপরে লাগাবেন। এবং যখন পুরোপুরি যখন আপনার হেয়ার ড্রাই হয়ে যাবে, যখন আপনি কোমিং করবেন আপনি নিজেই দেখবেন কন্ডিশনারের যে ইম্প্যাক্ট হয়, যতটা সফট হয়ে যায়, যতটা স্মুথ হয়ে যায়, এক্স্যাক্টলি সেই ইম্প্যাক্টটাই কিন্তু আপনি এই পার্টিকুলার হেয়ার অয়েলের থেকে পাচ্ছেন। আচ্ছা, এই পার্টিকুলার আমি বলে দিচ্ছি এর এমআরপি হচ্ছে 725। এই ব্যাপারে বেশি আমার কিছু বলার নেই। এই হেয়ার ট্রিটমেন্ট অয়েলের এমআরপি হচ্ছে 725, এর ডিপি হচ্ছে 604, আর এখানে আপনি 60% বিভি পাচ্ছেন, মানে 362.25 আপনি বিভি পাচ্ছেন। আবার বলছি 725, ডিপি হচ্ছে 604,
আর এতে বিভি হচ্ছে 362। শুধু আমি প্রত্যেককে একটা কথা বলবো, এই যে আর্গান অয়েল অফ মরক্কো যেটা আমরা নতুন ভার্সনে লঞ্চ করেছি, দিস ইজ নট আ নর্মাল হেয়ার অয়েল। এই পার্টিকুলার হেয়ার অয়েলটা হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট অয়েল। তাহলে যারা হেয়ার ট্রিটমেন্ট করছে বেসিক্যালি তাদের জন্য দিস পার্টিকুলার হেয়ার অয়েল হচ্ছে অ্যাবসলিউটলি ভাবে অ্যাপ্রোপ্রিয়েট। এটাকে কিন্তু নর্মাল ভাবে নেবেন না, এটা পুরোপুরি ভাবে ট্রিটমেন্ট পারপাসে কিন্তু ইউজ হয়। এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে যাই হচ্ছে, এবং অনেক সময় হয় না চুলে জট পড়ে যায়, আমরা যখন কোমিং করছি কোমিং করতে পারি না, এটা যখন আপনি অল্প লাগাবেন আপনি নিজেই দেখবেন আপনার মানে চিরুনিটা পুরো সফটলি স্মুথলি আপনার মাথায় আপনি ব্রাশ করতে পারছেন, কোনো রকম ভাবে কোনো প্রবলেম হচ্ছে না। হেয়ার স্ট্রং থাকবে, আপনার যে গোড়া স্ট্রং থাকবে, অনেক মজবুত থাকবে, হেয়ার ফল আপনি নিজেই দেখবেন প্রচুর কন্ট্রোল হয়ে গেছে। নট অনলি দ্যাট, হেয়ার সিল্কি হয়ে গেছে, শাইনি হয়ে গেছে, আর ভীষণ রকম ভাবে স্মুথ হয়ে গেছে। সো ইট ইজ অ্যান ভেরি গুড প্রোডাক্ট। এই প্রোডাক্ট এখন প্রচন্ড হাই ডিমান্ডে আছে। আর এই আর্গান অয়েলের মধ্যে আমাদের ভিটামিন ই আছে, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, তাহলে আপনি বুঝতেই পারছেন, প্লাস এর মধ্যে আর্গান অয়েল আছে। তো এটা পুরোপুরি ভাবে আমার হেয়ারে প্রপার ওয়েতে টেক কেয়ার করছে। আর আমি আপনাদের প্রত্যেককেই বলবো শুধু আর্গান অয়েল ইউজ করলে হবে না, আর্গান অয়েলের সাথে চেষ্টা করবেন 2টো করে স্পিরুলিনা খাওয়ার বা অল প্ল্যান্ট প্রোটিন পাউডার, যদি আপনার ইউরিক অ্যাসিড না থাকে, তাহলে পুরোপুরি ভাবে হেয়ারকে আপনি প্রোটিন প্রোভাইড করছেন, চুলের স্ট্রেংথও বাড়ছে, চুল ভালোও থাকছে, চুল পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। ক্লিয়ার? ভাস্কর জি, আমি রিকোয়েস্ট করব আপনি নেক্সট যেটা আছে নেক্সট স্লাইড একটু কাইন্ডলি চলে যান। আপনি আমাদের যেটা এজ ডিফাইনিং এর যেটা আছে, ইয়েস আমি এটার কথাই বলছি, আপনারা চলে যান, এটার জন্য সবাই ওয়েট করে আছে। এক সেকেন্ড। একটা অসাধারণ প্রোডাক্ট এখন আমি আপনাদের সামনে লঞ্চ তো হয়ে গেছে, আমি এটা ব্যাপারে আপনাদের সামনে ডিসকাস করব। এজ রিডিফাইনিং স্কিন কেয়ার। মোদি কেয়ারে আজ পর্যন্ত এত এক্সক্লুসিভ, এত প্রিমিয়াম, আর এত মানে কি বলবো, এরকম একটা হাইটেক প্রোডাক্ট ফার্স্ট টাইম মোদি কেয়ার এটা নিয়ে এসেছে। এবং এর মধ্যে যা টেকনোলজি ইউজ করা হয়েছে এবং এর মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্ট আছে, এই সমস্ত টেকনোলজি আর এই সমস্ত ইনগ্রেডিয়েন্টের প্রোডাক্ট নর্মাল যদি আপনারা কোনো ফরেন কোম্পানিতে যান কিনতে, এর কত দাম হবে আপনি কল্পনা করতে পারছেন না। আর মোদি কেয়ার এটা এতটা রিজনেবল রেটে কিভাবে দিচ্ছে, মানে এটা সিরিয়াসলি বলতে গেলে এটা কল্পনার অতীত। আর এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট মানে যেটা ইমিডিয়েটলি হাত আপনার জন্য কাজ করবে। তো ভাস্কর জি, আপনি যদি সেকেন্ড স্লাইডে যান, আমি এখানে প্রচুর স্লাইডস আছে, আমি যেটা মেইন স্লাইড আমি সেটা নিয়ে ডিসকাশন করব। এই বেসিক্যালি এই পার্টিকুলার প্রোডাক্টের প্লাস পয়েন্ট কি, দেখুন আমি আমার নিজের গালকে টাচ করছি, এই যে আমি আমার নিজের ফেসকে টাচ করছি না, এই যে লেয়ার অফ স্কিন, ফার্স্ট লেয়ার অফ স্কিন যেটাকে আমরা বলি এপিডার্মিস। এপিডার্মিস ইজ দি আউটার লেয়ার অফ দ্য স্কিন, যেটা বেসিক্যালি আমাদের স্কিনতে কি কাজ করে জানেন তো, রেইনকোট। বৃষ্টিতে বেরোনোর সময় আমরা যখন রেইনকোট পরি, যতই বৃষ্টি আসুক আমাদের গা থেকে কিন্তু জলটা স্লিপ করে চলে যাচ্ছে, আমার শরীরকে টাচ করছে না। তো সিমিলারলি এপিডার্মিস, এই যে আউটার লেয়ার, ইট ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট লেয়ার। বেসিক্যালি এটা কিন্তু আমাদের জন্য একটা প্রোটেক্টিভ শিল্ডের কাজ করছে, কোন রকম ভাবে আমার স্কিনকে মানে ক্ষতি হতে দিচ্ছে না, নুকসান পৌঁছাতে দিচ্ছে না। তো এপিডার্মিস ইজ দ্য আউটার লেয়ার অফ দ্য স্কিন। নেক্সট আমি আমাদের যে সেকেন্ড লেয়ার অফ দ্য স্কিন আছে, যেটা এপিডার্মিসের পরে যে স্কিনটা হচ্ছে একদম আমাদের সেকেন্ড লেয়ার অফ দ্য স্কিন, সেই স্কিনটাকে বলা হয় ডার্মিস। ডার্মিস বেসিক্যালি কি কাজ করে, ডার্মিস আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে, বেসিক্যালি এটা আমাদের স্কিনকে প্রোটেকশন পারপাসে ইউজ করে। তো কারণ ডার্মিস হচ্ছে এমন একটা লেয়ার, সেকেন্ড লেয়ার অফ দ্য স্কিন, যেই লেয়ারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সেলস বলুন, টিস্যুস বলুন, এটা কিন্তু এই লেয়ারের মধ্যে মজুদ আছে। আর ডার্মিস হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট লেয়ার, কারণ এই লেয়ারটার উপরই কিন্তু একটা মানুষের এজ মানে এজটা পুরোপুরি ভাবে ডিপেন্ড করছে। আমার স্কিন কতটা টাইট আছে, আমার স্কিনের মধ্যে কতটা পরিমাণে স্ট্রেংথ আছে, আমার স্কিন কতটা পরিমাণে ফ্লেক্সিবল, এই এন্টার জিনিসটা কিন্তু এই যে আমাদের সেকেন্ড লেয়ার অফ দ্য স্কিন ডার্মিস, এই ডার্মিস কিন্তু কন্ট্রোল করে। হিসেব মতো এটা আমাদের স্কিনের একটা কুশনের কাজ করে। আর থার্ড যে লেয়ারটা আছে, থার্ড হচ্ছে হাইপোডার্মিস, যেটা হচ্ছে মোস্ট ফ্যাটি অ্যান্ড ইনারমোস্ট লেয়ার অফ দ্য স্কিন, যেটা আমাদের স্কিনের একদম থার্ড লেয়ার,
ফ্যাটি লেয়ার আর ইনারমোস্ট লেয়ার। আমি এই জন্য আপনাদের বললাম এই তিনটে জিনিস বলার পেছনে একটাই কারণ, এই পার্টিকুলার প্রোডাক্টটা যদি আমাকে এক্সপ্লেইন করতে হয়, সবাইকে একটু আস্তে কথা বলতে বলো, এই পার্টিকুলার লেয়ারটা যদি আমাকে আপনাদেরকে এক্সপ্লেইন করতে হয় আর এই ক্রিমের ব্যাপারে বলতে হয়, এই তিনটে লেয়ারের সম্পর্কে প্রপার জানকারি থাকাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। আমরা এবার যদি থার্ড স্লাইডে যাই, ভাস্করজি যদি আপনি থার্ড স্লাইডে যান, নর্মালি আপনারা লক্ষ্য করে দেখবেন হোয়াট ইজ এজিং অফ স্কিন। আমরা বলি না আমাদের বয়সের মধ্যে, চেহারার মধ্যে একটা বয়সের ছাপ চলে এসছে, আমরা বুড়ি হয়ে যাচ্ছি, আমাদের স্কিনটা কেন আমরা এজিং হয়ে যাচ্ছে। এই জিনিসটা বেসিক্যালি কি? এজিংটা আজকের ডেটে এটা কিন্তু পুরোপুরি ভাবে কন্ট্রোলেবল, এটা পুরোপুরি ভাবে যে কোনো পুরুষ বা মহিলার এটা নিজের হাতের উপর ডিপেন্ড করছে। প্রচুর লেডিস দেখবেন যার 50 ইয়ার্স এর কাছাকাছি এজ, 48 ইয়ার্স এর কাছাকাছি এজ, তাদের স্কিন টোনটা এতটা সুন্দর, স্কিনটা এতটা পরিমাণে টাইট যে কোনো মানুষ বলবে না যে তার এতটা পরিমাণে এজ হয়ে গেছে। আর অনেক সময় দেখবেন আমরা কোনো 30 ইয়ার্স এর লেডির সাথে কথা বলছি বা 35 ইয়ার্স এর লেডির সাথে কথা বলছি, কিন্তু তাদের স্কিন টোনটা দেখলে আপনি নিজে বুঝতে পারবেন যে দেখলে মনে হচ্ছে না যে তার বয়সটা এতটা পরিমাণে কম। তো বেসিক্যালি এজিং বলতে কে বোঝায়? এজিংটা কি হয় জানেন তো? আমি আপনাদেরকে একদম খুব সিম্পল ভাবে বলছি, এরপরে আমি ক্রিমটা বোঝাবো, তাহলে আপনারা আমার সাথে কানেক্ট করতে পারবেন। দেখো নর্মালি আমি কি করি, বাড়িতে যাবার পর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি, আমরা স্কিনে স্ক্রাবিং করছি, আমরা রাত্রিবেলায় কি লাগাচ্ছি, সিরাম অ্যাপ্লাই করছি, রাত্রিবেলা আমরা নাইট ক্রিম ইউজ করছি, সেম জিনিসটা আমরা সকালবেলাতেও করছি। তো কন্টিনিউয়াসলি এই যে আমরা আমাদের স্কিনকে টাচ করছি, স্কিনকে ফিল করছি, স্কিনের উপর যে আমরা এত কিছু করছি, এই সবকিছুর ফলে কি হচ্ছে জানেন তো? আমাদের স্কিনের মধ্যে যতগুলো মরা কোষ আছে, যেটাকে বলা হয় ডেড সেলস, এই ডেড সেলসটা রিমুভ হয়ে যাচ্ছে, আর তার বদলে অটোমেটিক্যালি আমাদের স্কিনের মধ্যে গ্রো করে যাচ্ছে নিউ সেলস, নতুন চামড়া, রাইট? তো একটা মানুষের শরীরে যতটা পরিমাণে সাইকেলটা হবে, সাইকেলটা মানে ডেড সেলস সরে যাবে আর ডেড সেলস কে রিপ্লেস করবে নিউ সেলস। এই মানে মরা চামড়াটা চলে যাবে আর নতুন চামড়া আসবে। এই যে প্রসিডিওর, এই প্রসিডিওরটাকে বলা হয় হচ্ছে স্কিন রিনিউয়াল সিস্টেম। রিনিউ করি না, কার্ড রিনিউ করি, রিনিউয়াল, এটা স্কিনের রিনিউয়াল হয়। এবার মজার ব্যাপার কি জানেন তো? যেমন যেমন আমাদের বয়স বাড়ে আর যেমন যেমন আমরা আমাদের স্কিনের প্রপার টেক কেয়ার করি না, এই যে সাইকেলটা, এই যে স্কিন রিনিউয়ালের সাইকেলটা, এটা একটা সার্টেন জায়গায় গিয়ে স্লো হয়ে যায়। আর যখন স্লো হয়ে যায় আপনি লক্ষ্য করবেন, আপনি যতই ফেসিয়াল করছেন না কেন, আপনি যতই রূপচর্চা করছেন না কেন, আপনার স্কিনটা রুখা, সুখা, ডাল, মানে কিরকম একটা লাগছে, মানে স্কিনের মধ্যে যে একটা গ্লসিনেস, একটা আলাদা স্পার্ক, একটা আলাদা গ্ল্যামার, সেই জিনিসটা কিন্তু থাকছে না। এটা কেন থাকছে না? কারণ আমাদের মুখের মধ্যে যেই ডেড সেলসটা আছে, সেই ডেড সেলসটা না রয়ে যাচ্ছে, এটা অ্যাকিউমুলেট করে যাচ্ছে, এটা রয়ে যাচ্ছে। এটা যখন রয়ে যাচ্ছে আর এটাকে যখন কোনো নতুন চামড়া রিপ্লেস করছে না, তখন ডেড সেলসটা, দেখুন আমার মুখের উপরে যদি একটা লেয়ার পড়ে থাকে, আমি যতই ক্রিম লাগাচ্ছি, স্ক্রাবার লাগাচ্ছি, যাই করি না কেন, আমার স্কিনের ভেতর থেকে যে গ্লোটা আসা দরকার, সেই গ্লোটা কিন্তু আলটিমেটলি মিসিং হয়ে যাবে। তো নর্মালি কি হয়, যত আস্তে আস্তে মানুষের বয়স বাড়ে না, এই স্কিন রিনিউয়াল যে প্রসেসটা, এটা ডিক্লাইন করে যায়, এটা বন্ধ হয়ে যায়, কিছু কিছু সময় এত স্লো হয়ে যায় যে কোনো কিছুতেই এটার কাজ হয় না। এটা হচ্ছে একটা বিশাল বড় সাইন। সেকেন্ড হচ্ছে আপনি লক্ষ্য করবেন বয়সের সাথে সাথে আমাদের যে পোর্স মুখে, যেটাকে আমরা লোমকূপ বলি, এটা ওপেন আপ হয়ে যায়। প্রচুর টোনার লাগাচ্ছে লোকে, তো 2-3 বার টোনার লাগিয়ে লাগিয়ে কি বলে লোমকূপটাকে মিনিমাইজ করছে, রাইট? কারণ বয়সের সাথে সাথে আমাদের স্কিনের যে ওপেন পোর্স গুলো আছে, ওটা না অনেক বড় হয়ে যায়, ওটা অনেক ঢিলে হয়ে যায়। আর যখন বড় হয়ে যায়, ঢিলে হয়ে যায়, তখনই দেখবেন আমাদের মুখটা কিরকম একটা স্যাগিং হয়ে যায়। এটা হচ্ছে মেইন কারণ এজিং এর। এছাড়া আরেকটা কি আছে, আচ্ছা এই যে আমি স্কিন রিনিউয়াল প্রসেস আপনাদের বোঝালাম, এই যে মানে মরা চামড়া চলে যাচ্ছে, নতুন চামড়া আসছে, এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে আপার লেয়ার অফ দ্য স্কিনে হয়, যেটাকে বলা হয় এপিডার্মিস। এই এন্টার ফাংশনটা হয় হচ্ছে এপিডার্মিসে। এরপরে আমি যে জিনিসটা বলবো, যেটা বুড়াপার একটা মেইন সাইন হয়, মেইন একটা নিশানি হয়, নর্মালি কি হয়, আমাদের স্কিনের মধ্যে ইলাস্টিন যেটা থাকে না, কোলাজেন আর ইলাস্টিন যে ফাইবার গুলো থাকে, এটা আস্তে আস্তে রিডিউস করতে শুরু করে। আর এই কোলাজেন আর ইলাস্টিন ফাইবারটা থাকে সেকেন্ড লেয়ার অফ দ্য স্কিন, যেটাকে বলা হয় ডার্মিস।
আর এইটা ভীষণ 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 ইম্পর্টেন্ট ফ্রেন্ডস। এটা এই জন্য ইম্পর্টেন্ট, লক্ষ্য করে দেখবেন যত দামি দামি ক্রিম আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, বা আপনারা যখন দেখবেন কোনো বিদেশে যাচ্ছেন, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখবেন প্রচুর এক্সপেন্সিভ সমস্ত স্কিন কেয়ারের প্রোডাক্টস ডিসপ্লে করছে, সমস্ত প্রোডাক্ট দেখবেন বলে যে এটার মধ্যে কোলাজেনের জন্য এটা ভীষণ ভালো কাজ করে। কোলাজেন বেসিক্যালি কিছু না, কোলাজেন হচ্ছে একটা স্ট্রাকচারাল প্রোটিন যেটা আমাদের শরীরের জন্য ভীষণ দরকার। এটা বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। কোলাজেন মেইন আমাদের মুখে কি কাজ করছে জানেন তো? কোলাজেনের ওপরে কিন্তু আমাদের মুখের পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে। এই যে আমাদের স্কিনটা এখন টান টান দেখছেন, স্কিনের মধ্যে যে একটা প্রপার স্ট্রাকচার দেখছেন, স্কিনটা যে এতটা পরিমাণে কি বলবো, হোয়াট ইজ দ্য রাইট ওয়ার্ড, মানে স্কিন যে এত সফট থাকছে, স্কিন এত ফার্ম থাকছে, ফার্ম, এই যে ফার্মিং ব্যাপারটা, এই এন্টায়ার জিনিসটা টেক কেয়ার করছে হচ্ছে কোলাজেন। তাহলে আপনি বুঝুন কোলাজেনের উপরে আমাদের এন্টায়ার ফেশিয়াল স্ট্রাকচার বলুন, আমাদের এন্টায়ার ফেসটা দাঁড়িয়ে আছে হচ্ছে কোলাজেনের উপরে, রাইট? তো এই বেসিক্যালি কোলাজেন সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর আমরা সবসময় অ্যান্টি এজিং ক্রিম তখনই ভালো হয়, বা একটা অ্যান্টি এজিং ক্রিমকে একটা মানুষ তখনই ভালো রেটিং দেয় যখন সে স্কিনের কোলাজেনটাকে ইমপ্রুভ করছে, রাইট? এর সাথে সাথে আরেকটা হচ্ছে ইলাস্টিন। ইলাস্টিনের কি কাজ করে? ইলাস্টিনের মেইন কাজ হচ্ছে আমাদের স্কিনের যে ইলাস্টিসিটি, এই ইলাস্টিসিটিটাকে টাইট করে। নর্মালি কি হয় জানেন তো ফ্রেন্ডস, আমাদের এই যে মুখটা, আমাদের মুখের এই স্কিনটা হচ্ছে ইলাস্টিকের মতো। ইলাস্টিক টানুন, টানলে কি হয়? লম্বা হয়, ছেড়ে দিন, আস্তে 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 স্কুইজ করে যাচ্ছে, কুচকে যাচ্ছে। যেমন যেমন আমাদের বয়স বাড়ছে, আমাদের মুখ কি হচ্ছে জানেন তো? আমাদের মুখের যে ইলাস্টিসিটিটা সেটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, যে কারণে আমাদের স্কিনের মধ্যে স্যাগিং চলে আসছে, যে কারণে আমাদের স্কিনটা লুজ হয়ে যাচ্ছে। এই যে টাইটেনিং ইম্প্যাক্টটা সেটা থাকছে না। কেন থাকছে না? কারণ যত বয়স বাড়ছে আস্তে আস্তে স্কিন ইলাস্টিসিটি হারিয়ে ফেলছে। এবার আপনি দেখুন না, ফেসবুকে আপনি একটা ছবি দিন, 4 বছর আগের ছবি, 4 বছর আগেও কিন্তু আপনি দেখতে সুন্দর ছিলেন, আর আজকে কারেন্ট ডেটেও কিন্তু আপনি দেখতে সুন্দর, কিন্তু 4 বছর আগে আপনার সৌন্দর্যের মধ্যে একটা ইয়াং লুক ছিল, আর আজকের ডেটে আপনার সৌন্দর্যের মধ্যে একটা ম্যাচিওরড লুক চলে এসেছে। অলদো ইউ আর বিউটিফুল। এটা কেন হচ্ছে? কারণ বয়সের সাথে সাথে আমাদের স্কিন কোলাজেন আর এই ইলাস্টিনটাকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে। ক্লিয়ার? এটা একটা খুব ইম্পর্টেন্ট। এটা কোন লেয়ারে আছে? এটা সেকেন্ড লেয়ারে আছে। আর এছাড়া আপনি দেখছেন আমরা যখন রোদে বেরোচ্ছি ভীষণ রকম ভাবে পিগমেন্টেশন হচ্ছে, স্কিনের মধ্যে কালো স্পটস হচ্ছে। তো এই জিনিসগুলো এবার আমি আপনাদের নেক্সট এক্সপ্লেইন করব। ভাস্কর জি, আপনি একটু পরপর স্লাইডে যান, যেখানে থামতে হবে আমি বলবো। আচ্ছা, চলে যান নেক্সট স্লাইডে যান, আপনি এর পরের স্লাইডে যান। আমার এগুলো সব বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা নেক্সট আপনি আমাদের মেইন প্রোডাক্টে চলে আসুন, ওকে ওকে। এই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট যেটা আমরা লঞ্চ করেছি, সেটা হচ্ছে এজ রিডিফাইনিং স্কিন কেয়ার প্রোডাক্ট। এইটার আমরা অনেকগুলো এন্টার রেঞ্জ আমরা লঞ্চ করেছি। এটার মেইন কি কি কাজ আছে আমি বলছি, কেন এই প্রোডাক্টটা একদিনে এতটা পরিমাণে ফেমাস হয়ে গেছে। এই পার্টিকুলার এজ ডিফাইনিং রেঞ্জের মধ্যে দুটো জিনিস আছে। এর মধ্যে আছে, আপনি নেক্সট স্লাইডে যদি যান ভাস্করজি, নেক্সট স্লাইডে আপনারা দেখতে পারবেন এর মধ্যে এপি লিফট কমপ্লেক্স আছে, আর এর মধ্যে 3C অ্যাকশন সিস্টেম আছে। আমি এইটা একটু আপনাদের বোঝাবো, তারপর আর স্লাইডস দেখানোর কিছু নেই, মেইন প্রোডাক্টে আমি চলে আসবো। যেটা মেইন জিনিস সেটা বোঝা খুব দরকার, বাকিটা সবই হাজার একটা জিনিস লেখা আছে। এই এজ রিডিফাইনিং রেঞ্জটা, এই পার্টিকুলার প্রোডাক্টটা এটা এই জন্য ফেমাস হয়েছে কারণ এর মধ্যে এপি লিফট কমপ্লেক্স আছে। এপি লিফট কথাটার মানে কি? এপি লিফট মানে হচ্ছে আমার স্কিনটাকে লিফট করছে, মানে টেনে তুলছে, মানে স্কিনটাকে আমার টাইট করছে, আমার স্কিনটাকে ফর্ম করছে। এই জিনিস, আমার স্কিন যদি টান টান থাকে, টাইট থাকে, স্কিন যদি ফর্ম থাকে, আমার যতই বয়স বাড়ুক না কেন, আমার যে এজিংটা হবে না, এজিংটা কিন্তু খুব গ্রেসফুলি হবে। চট করে আমার বয়সের সাথে সাথে কিন্তু আমাদের বয়সটাকে লোকে ধরতে পারবে না। আপনি দেখুন মালাইকা অরোরা, ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আপনি মালাইকা অরোরাকে দেখুন, আপনি শিল্পা শেট্টিকে দেখুন, সবারই কিন্তু 49 ইয়ার্স এজ হয়ে গেছে, বাট এই পার্টিকুলার এজে আপনি যদি ওদের স্কিনটা দেখুন, আপনি লক্ষ্য করেছেন স্কিনটা কতটা পরিমাণে, মুখের মধ্যে কিন্তু বয়সের ছাপ এসছে, বয়সের সাথে সাথে মুখের মধ্যে ম্যাচুরিটি আসবে, কিন্তু ম্যাচুরিটির সাথে সাথে লোকের স্কিনটা স্যাগ হয়ে যায়। আপনি যদি ওনাদের স্কিনটাকে আপনি ভিজুয়ালাইজ করুন, মালাইকা অরোরার ফেস আর শিল্পা শেট্টির ফেস,
এদের স্কিনে কি হচ্ছে জানেন তো, বয়সের সাথে সাথে কিন্তু স্কিনের মধ্যে টাইটনিং ইম্প্যাক্টটা সাংঘাতিক পরিমাণে রয়ে গেছে, রাইট? এই টাইটনিং ইম্প্যাক্টটাই হচ্ছে এপিলিফট কমপ্লেক্স, যেটা আমাদের পার্টিকুলার মোদি কেয়ারের এই প্রোডাক্টের মধ্যে নিয়ে এসেছি। নট অনলি দ্যাট, এর মধ্যে আমরা আরেকটা জিনিস এর মধ্যে আমরা মিক্স করেছি, সেটা হচ্ছে 3C অ্যাকশন সিস্টেম। 3C অ্যাকশন সিস্টেম এটা বেসিক্যালি কি, এটা আমরা নেক্সট স্লাইডে আপনাদের বলবো। একটুখানি নেক্সট স্লাইডে যাও একটু। হ্যাঁ, নেক্সট স্লাইডের এর মধ্যে আছে এই জিনিসটা, আমি দরকার নেই, আপনি পরের স্লাইডে যাও। পরের স্লাইডে হচ্ছে এজ রিডিফাইনিং টেকনোলজি। এর মধ্যে যে টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আমাদের ইউনিক সেলিং পয়েন্ট, যেটাই আমরা বাজারে বলবো, যেটা দিয়ে কিন্তু লোকজন আমাদের কথা শুনবে এবং এই প্রোডাক্টটা ইউজ করার পর ভীষণ রকম ভাবে বেনিফিটেড হবে। এজ রিডিফাইনিং টেকনোলজির মধ্যে আছে এপিলিফট কমপ্লেক্স টেকনোলজি। এপিলিফট কমপ্লেক্স টেকনোলজি বেসিক্যালি কি করছে, স্কিনটাকে লিফট করছে, এট দ্য সেম টাইম ইলাস্টিন আর যে কোলাজেন আছে এটার পুরোপুরি ভাবে টেক কেয়ার করছে, আর স্কিনটাকে হাইড্রেট করছে। পয়েন্ট টু বি নোটেড, হাইড্রেট। হাইড্রেশন মানে আপনারা সবাই জানেন স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে ময়েশ্চার প্রোভাইড করছে। আপনি লক্ষ্য করে দেখবেন যখনই কোনো সেলিব্রিটি তার নিজের ইন্টারভিউ দেয়, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার রূপ রঙের চাবিকাঠি কি, সে খুব হাসে আর বলে আমি সারাদিনে 4 লিটার জল খাই। ইয়েস, শি ইজ রাইট। যত আমরা জল খাবো আমাদের স্কিন ততটা পরিমাণে তাজা থাকবে, রাইট? তো দেখবেন যারা বেশি জল খায় তাদের স্কিন কিন্তু ভীষণ টান টান থাকে আর স্কিনের ভেতর থেকে একটা গ্লো আসে। এই পার্টিকুলার প্রোডাক্টের মধ্যে হাইলুরনিক অ্যাসিড আছে, আর এই পার্টিকুলার প্রোডাক্ট আপনাদের কি করছে, লিফটিং এর সাথে সাথে স্কিনটাকে হাইড্রেট করছে। হাইড্রেট করা মানে হচ্ছে স্কিনকে আমি ময়েশ্চার করছি। ময়েশ্চার করা, ময়েশ্চারাইজার মানে কি, এই যে আপনারা ময়েশ্চারাইজার লাগান, দেখুন আমার স্কিন খুব টানছে, শীতকালে সবার স্কিন টানে, আমরা কি করি, আমরা অলিভ অয়েল লাগাই, আমরা ময়েশ্চারাইজার লাগাই। কেন লাগাই? যাতে স্কিনটা হাইড্রেট থাকে, স্কিনটা একদম তাজা থাকে। যখনই দেখবেন ময়েশ্চারাইজার লাগাচ্ছেন, যত ড্রাইনেসটা ইমিডিয়েটলি স্কিন থেকে আপনার গায়েব হয়ে যায়। এই পার্টিকুলার প্রোডাক্টের প্লাস পয়েন্ট হচ্ছে এটা সারা দিন আপনার স্কিনটাকে হাইড্রেট রাখবে, তার মানে তরতাজা রাখবে। আর আমার সারা দিন 24 আওয়ার্স আমার স্কিন যদি তরতাজা থাকে, আমার স্কিন যদি হাইড্রেট থাকে, তার মানে স্কিনটার মধ্যে জল আসছে, স্কিনটাকে আমি খেতে দিচ্ছি, খেতে পড়তে দিচ্ছি, স্কিনটাকে একটা হেলদি স্কিনে কনভার্ট করছি। সেই স্কিনে দেখবেন কখনো এই ফোরহেডের মধ্যে যে ফাইন লাইনস হয়, ফাইন লাইনস আসবে না। হাসতে গেলে দেখবেন এই পার্টিকুলার জায়গায় সি জোনে যে লাইনস করে, এই দেখুন এই যে লিপসের এখানেও যে লাইনস গুলো পড়ে, এই লাইনস গুলো কিন্তু আসে না। কেন আসবে? কারণ আমার স্কিন তো রুখা সুখা নয়, আমার স্কিন তো ড্রাই নয়, কারণ আমি তো আমার এমন প্রোডাক্ট ইউজ করছি যেটা আমার স্কিনকে হাইড্রেট করছে, স্কিনকে রীতিমতো ভাবে তাজা রাখছে। ক্লিয়ার? এরপরে নেক্সট স্লাইডে দেখুন, নেক্সট স্লাইডে এই জিনিসটা আমি এক্সপ্লেইন করব। নেক্সট স্লাইডে এর মধ্যে এপিলিফট কমপ্লেক্সের সাথে সাথে এর মধ্যে 3C অ্যাকশন সিস্টেম আছে। 3C অ্যাকশন সিস্টেম এটা বেসিক্যালি কি করছে, কমব্যাট করছে, কেয়ার করছে আর কমফোর্ট দিচ্ছে। কমব্যাট মানে হচ্ছে এটা রীতিমতো ফাইট করছে। ফাইট কার সাথে ফাইট করছে? যে কোনো জীবাণুর সাথে, ফ্রি র্যাডিক্যালের সাথে। অনেক সময় হয় না যে ফ্রি র্যাডিক্যালস আমাদের পুরো ফেসের মধ্যে পুরো ইম্প্যাক্ট চলে আসছে, শরীরে প্রবেশ করছে। এই পার্টিকুলার এর মধ্যে 3C টেকনোলজি থাকার দরুন এটা রীতিমতো ফ্রি র্যাডিক্যালের সাথে ফাইট করে আমার স্কিনটাকে প্রোটেক্ট করছে। এট দ্য সেম টাইম পুরোপুরি ভাবে আমার স্কিনের প্রপার টেক কেয়ার করছে। টেক কেয়ার করছে মানে আমার স্কিনকে বুস্ট করছে, আমার স্কিনের ভেতরে কোলাজেন আর কি বলে ইলাস্টিনটাকে বুস্ট আপ করছে, আর স্কিনটা যাতে প্রপার ওয়েতে রিনিউ হয়, মানে ডেড স্কিন সরে গিয়ে যাতে নতুন স্কিন আসে, স্কিনটা যাতে চকচক করে, সেইটারও পুরোপুরি ভাবে টেক কেয়ার করছে। এট দ্য সেম টাইম আমাকে কমফর্ট প্রোভাইড করছে। কিভাবে প্রোভাইড করছে? ন্যাচারাল ওয়েতে স্কিনের মধ্যে ময়েশ্চারটাকে বিল্ড আপ করে। কিভাবে ময়েশ্চারটা বিল্ড আপ করছে আমি বলবো। এর মধ্যে হাইলুরনিক অ্যাসিড আছে, যেটা পুরোপুরি ভাবে স্কিনের ময়েশ্চারটাকে রিটেইন করতে সাহায্য করে, মানে ময়েশ্চারটাকে ধরে রাখতে এটা পুরোপুরি ভাবে হেল্প করে। এই পার্টিকুলার জিনিসটাকে বলা হয় 3C টেকনোলজি। ক্লিয়ার সবার? ওকে, আচ্ছা নেক্সট স্লাইডে যান। এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে সেটা আমি বলি। এই পার্টিকুলার হ্যাঁ, এই পার্টিকুলার প্রোডাক্টের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন সি এন্ড হাইলুরনিক অ্যাসিড।
এটা আমি আপনাদের ভীষণ শর্টে বলবো, কারণ এটা আমরা অনেকবার ডিসকাস করেছি। যেই প্রোডাক্টের মধ্যে ভিটামিন এ থাকে এটা পুরোপুরি ভাবে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এবং এটা রীতিমতো অ্যান্টি এজিং এরও কাজ করে, যেটার মধ্যে ভিটামিন এ থাকে, আপনারা সবাই জানেন। এবং ভিটামিন ই থাকাকালীন কি হচ্ছে, এই পার্টিকুলার প্রোডাক্টটা দেখুন, অনেক সময় দেখবেন আমরা ক্রিম লাগাচ্ছি, লোশন লাগাচ্ছি, মুখের মধ্যে পিম্পলস বেরোচ্ছে, মুখের মধ্যে ইরাপশন বেরোচ্ছে, যেহেতু এর মধ্যে ভিটামিন ই রেটিনল আছে। পয়েন্ট টু বি নোটেড, ভিটামিন এ রেটিনল। যেই প্রোডাক্টের রেটিনল থাকে সেই প্রোডাক্টের দাম শুরুই হয় 5,000 টাকা থেকে। আপনারা বাজারে গিয়ে খোঁজ নেবেন, আপনারা গুগল করে দেখবেন, যেই স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে রেটিনল থাকে তার ভ্যালু পুরো আলাদা বেড়ে যায়। এই পার্টিকুলার প্রোডাক্টে এটা কি কাজ করছে, আমাদের এক্সেস অয়েলটাকে এটা কন্ট্রোল করছে। এটা রীতিমতো অনেক সময় হয় না, স্কিনের মধ্যে রেডিশ ভাব চলে আসছে, ইরাপশন চলে আসছে, এই গোটা জিনিসটাকে এটা পুরোপুরি ভাবে কন্ট্রোল করছে। ভিটামিন সি আমরা সবাই জানি স্কিনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা স্কিনটাকে ব্রাইট করছে। অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের স্কিনে মেলানিন প্রোডাকশন, মানে যেটা স্কিনে বেশি প্রডিউস হলে, যেটা আমরা নর্মাল ক্রিম মেখে যখন রোদে বেরোই, সূর্যের রে যখন আমাদের স্কিনে লাগে, ইমিডিয়েটলি আমাদের স্কিনের মধ্যে মেলানিন প্রোডাকশন শুরু হয়। যার শরীরে মেলানিন প্রোডাকশন বেশি হয় তার স্কিন তত তাড়াতাড়ি ট্যানিং চলে আসে। এই পার্টিকুলার প্রোডাক্টটা কি করছে, মেলানিন প্রোডাকশনটাকেও এটা পুরোপুরি ভাবে কন্ট্রোল করছে। তার মানে এটা ট্যান পড়তেও কিন্তু আপনাকে দিচ্ছে না। পয়েন্ট টু বি নোটেড। এন্ড থার্ড ইজ হাইলুরোনিক অ্যাসিড, যেটা আমি আপনাদের প্রত্যেককে বলেছি। হাইলুরোনিক অ্যাসিডটা ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ আমাদের স্কিনের যে ময়েশ্চার, এই যে চাকচিক্য, এই যে তাজা ভাবটা, এইটাকে পুরো দিন এটাকে ধরে রাখতে সাহায্য করছে। হাইলুরোনিক অ্যাসিড যেই প্রোডাক্টে থাকে, আর যে প্রোডাক্ট নর্মাল কোনো লেডি ইউজ করছে, তার স্কিনের মধ্যে এজিং এর সাইন আসাটা অনেক বড় ব্যাপার, চট করে আসবে না। তার কারণ হচ্ছে স্কিন তো ড্রাই থাকছে না। তো স্কিন যখন ড্রাই থাকছে না, ফাইন লাইন্স কোথা থেকে আসবে? ফাইন লাইন্স আসার কোনো কোয়েশ্চেন রাইজই করছে না। ক্লিয়ার? নেক্সট স্লাইডে যদি আপনারা দেখেন, নেক্সট স্লাইডে দেখবেন এই পার্টিকুলার প্রোডাক্ট, আমি জানি না আপনারা কজন এখানে ইউজ করেছেন, মানে আমি বিলিভ করছি যে আপনারা ইউজ করেছেন, কারণ আমি এটা রিলিজিয়াসলি প্রত্যেকদিন রাত্রিবেলা ইউজ করছি। এবং এটার আমি প্রোডাক্টের বাকি প্রোডাক্টের সাথে ডিফারেন্স দেখছি, আপনারা নিজেরাও দেখবেন, যখনই লাগাবেন না খুব পাতলা, এটার যে মানে লাইট ওয়েট টেক্সচার, এই যে টেক্সচারটা না প্রচন্ড পাতলা টেক্সচারটা, মানে একটা ওয়াটারি টেক্সচার, এটা ইমিডিয়েটলি স্কিনের মধ্যে এটা অবজর্ভ হয়ে যাচ্ছে। আর এটা ইউজ করার পর আপনার লোমকূপ অনেক সময় যে বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এটা ডার্মেটোলজিক্যালি টেস্টেড, এটা একটা অসাধারণ প্রোডাক্ট। আচ্ছা, এটা 100% একটা ভেজিটেরিয়ান প্রোডাক্ট, এটা পুরোপুরি ভাবে প্যারাবেন ফ্রি, এর মধ্যে কোনো মিনারেল অয়েল আমরা মিক্স করিনি, আর এর মধ্যে কিন্তু কোনো অ্যাডেড ফ্র্যাগনেন্স নেই। ভাস্করজি, আপনি মেইন স্লাইডে চলে আসুন, যেটার মধ্যে পিকচার দেওয়া আছে। আমি প্রথমে ক্লিনজারটা নিয়ে কথা বলবো। এটার জাস্ট 4টে প্রোডাক্ট আছে যেটা নিয়ে বলবো। এটার একটা এজ ডিফাইনিং পাওয়ার লিফট ক্লিনজার আছে। এই প্রোডাক্টের ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে, ক্লিনজার বলুন বা মিস্ট বলুন, যেটা টোনার বা ডে ক্রিম বলুন বা নাইট ক্রিম বলুন বা সিরাম বলুন, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে 3C যে টেকনোলজিটা আমি বললাম সেটা মজুদ আছে, সেটা প্রেজেন্ট আছে। এন্ড এট দ্য সেম টাইম এপিলিফট কমপ্লেক্সের যে টেকনোলজিটা, যেটা মেলানিন আর ইলাস্টিনটাকে বুস্ট আপ করছে, প্রত্যেকটার মধ্যে আছে। আপনারা ভাববেন না যে এজ ডিফাইনিং এর শুধুমাত্র নাইট ক্রিমের মধ্যে এটা আছে। এই 3C আর পাওয়ার লিফট যেটা বলছি, মানে এপিলিফট যে কমপ্লেক্সটা, এটা ডে ক্রিম, নাইট ক্রিম, ক্লিনজার, টোনার, যেটাকে টোনার মিস্টটাকে টোনার বলা হচ্ছে সেটা, প্লাস সিরাম, প্রত্যেকটার মধ্যে এটা প্রেজেন্ট আছে। সেজন্য আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি এটার একটা ক্লিনজার আছে, ক্লিনজারটা ভীষণ ভালো। নেক্সট স্লাইডে ভাস্কর যাও একটু। নেক্সট স্লাইডে যদি আপনারা যান, আপনারা দেখতে পাবেন এটার ইউজটা দেখুন কিরকম একটা মানে পাম্প ফর্মে আছে। আপনারা কিভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি, যদি আপনারা জানেন। এটা একটু যদি হাতেও নিতে পারেন, হাতে নিয়ে ভালো করে এটা লাগানোর সিস্টেম হচ্ছে এইভাবে করে লাগাবেন, সার্কুলার মুভমেন্টে ফোরহেডে লাগাবেন, আর তারপরে মুখের মধ্যে এইভাবে করে হাতটাকে নিয়ে এইভাবে আপওয়ার্ড মুভমেন্টে লাগাবেন। ফোরহেডের মধ্যে আপনারা এইভাবে করে লাগাচ্ছেন, আর চোখের কোল থেকে এইভাবে নিয়ে এটা আপওয়ার্ড মুভমেন্টে লাগাচ্ছেন। কারণ আপনার যে হাতের স্ট্রোক, এই হাতের স্ট্রোকের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। এইভাবে এটা লাগানোর পর এটাকে ধুয়ে ফেললেন। ধোয়ার পরে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে ময়লা পুরোপুরি ভাবে চলে গেছে। নেক্সট স্লাইডে ভাস্কর যাও। এই পার্টিকুলার প্রোডাক্টটার নেট কন্টেন্ট হচ্ছে 80 ml, এর এমআরপি হচ্ছে 999, এর ডিপি হচ্ছে 869,
আর এর মধ্যে আমরা 60% বিভি দিচ্ছি, পয়েন্ট টু বি নোটেড। 521 521.22 এর মধ্যে আমরা 60% বিভি দিচ্ছি। ইট ইজ আ ভেরি 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 গুড প্রোডাক্ট। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা যেটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এরই একটা টোনার আছে যেটাকে আমরা মিস্ট বলছি। মিস্ট এই টোনারটাকে আমরা মিস্ট বলছি। মিস্টটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট। নেক্সট স্লাইডে যদি যান, যেখানে প্রাইস লেখা আছে, এমআরপি লেখা আছে, সেটাতেই চলে যাও, এটা আলাদা করে কিছু বলার নেই। মিস্টটা বলছি, মিস্টটা আপনারা কি করবেন, চোখ বন্ধ করে মুখের মধ্যে স্প্রে করবেন, চোখ বন্ধ করে স্প্রে করবেন। এই মিস্টের না ডাবল ফাংশন হয়। মিস্ট মানে টোনারটাকে মিস্ট বলা হচ্ছে। এটা দুটো ফাংশন কি হচ্ছে, অনেক সময় দেখবেন আমরা কোনো ফাংশন থেকে এসছি বা কোনো পার্টি থেকে এসছি বা কোনো বিয়ে বাড়ি থেকে এসছি, মুখের মেকআপ তোলার পরও দেখবেন অনেক সময় কিছু কিছু জায়গায় হয়তো লিপস্টিকে লিপ লাইনার রয়ে গেল বা কোনো কাজল বা আইশ্যাডো রয়ে গেল। এই মিস্টার প্লাস পয়েন্ট হচ্ছে বাচ্চা কুচাও যদি কোনো ময়লা থাকে, এই মিস্টটা লাগানোর সঙ্গে সঙ্গে বাচ্চা কুচা ময়লাটাকেও এটা টেনে ইমিডিয়েটলি বার করে দেবে। পয়েন্ট নাম্বার 1। আর যে পোর্স যেটা আছে, যেটা নাকি হয় না বয়সের সাথে সাথে স্যাগ হয়ে যাচ্ছে স্কিন, পোর্স বড় হয়ে যাচ্ছে, ওটা ইনস্ট্যান্টলি আপনারা নিজেরা নোটিস করবেন, পোর্সটাকে এটা পুরোপুরি ভাবে মিনিমাইজ করে দিচ্ছে। সো ইট ইজ আ ভেরি গুড প্রোডাক্ট। আর এটা একদম নন স্টিকি। অনেক সময় হয় না যে আমরা টোনার ইউজ করতে ভয় পাই, ভাবি বোধহয় চিপচিপ করবে, এটা নন স্টিকি। আর এটা মানে জলের মতো, জল যেরকম লাইট হয়, একদম লাইট, মনে হবে যেন আপনি মুখের মধ্যে জলের ঝাপটা দিয়েছেন। এটা এতটাই পরিমাণে বেটার। আর এটা একটা রিফ্রেশিং ব্যাপার আছে এর মধ্যে। এর নেট কন্টেন্ট হচ্ছে 100 ml, এর এমআরপি হচ্ছে 999, আর এর ডিপি প্রাইস হচ্ছে 869। আর এতে আবার 60% বিভি আমরা প্রোভাইড করেছি, 521.21 বিভি এর মধ্যে আছে। নেক্সট ফটাফট চলে আসুন, এটারই একটা সিরাম আছে। সিরামটা আমি এভরিডে রিলিজিয়াসলি আমি সিরামটা ইউজ করি, এজ ডিফাইনিং কোলাজেন বুস্টিং সিরাম। আমি জানি না আপনারা কজন ইউজ করেন, আমি আপনাদের রিকোয়েস্ট করবো ইউজ করতে। সিরাম ইউজ করার আমি নিয়ম বলছি। সিরামটাকে আপনারা বটল থেকে খুললেন, খোলার পর এই সিরামটা হচ্ছে কি জানেন তো, এই সিরামটাকে আপনাদের ড্যাপ করতে হবে। এর মুখটার উপরে একটা বাটন সিস্টেম আছে, এটাকে ড্যাপ করলেই এই সিরামটা, নরমালি যেরকম হয় না সিরিঞ্জটা টানলে সিরিঞ্জ দিয়ে রক্ত বেরিয়ে উঠে আসছে, যেরকম একটা স্টাইল, এই পার্টিকুলার এই সিরামের স্টাইল হচ্ছে এই বটলের মুখটা একটা ড্যাপ করতে হবে। এটা ড্যাপ করলেই না ইমিডিয়েটলি আপনার ওই পাইপটার মধ্যে আপনার ওই সিরামটা চলে আসবে। ওটা আপনি কিভাবে লাগাবেন আমি বলছি। ভাস্কর আমাকে 1 সেকেন্ড একটু স্পটলাইটে দাও। এটা কিভাবে লাগাবেন আমি বলছি। এটা সিরামটা নিয়ে আপনারা ফোরহেডের মধ্যে একটা ড্রপ দিলেন, একটা ড্রপ আপনারা লেফট চিকে দিলেন, একটা রাইট চিকে দিলেন, একটা আপনারা দিলেন হচ্ছে এইখানে কি বলে চিনে দিলেন, আর আরেকটা আপনারা দেবেন হচ্ছে গলা এই জায়গাটা। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় দেখবেন, লক্ষ্য করবেন প্রচুর মহিলা স্কিন টান, কিন্তু দেখবেন গলা কুচকে গেছে, বয়স হয়ে গেলে দেখেন না কুচকে যায়, ওটা কুচকে যায়। এইভাবে করে সিরামটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে আপনি জাস্ট ফিঙ্গার টিপটা নেবেন, জাস্ট এইটুকু পোর্শন নেবেন, এইটুকু হাতের এইটুকু পোর্শন নিয়ে আপনি এরকম করে লাগালেন। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, এইভাবে করে স্কিনের মধ্যে লাগালে, তারপরে এইভাবে করে চোখের আন্ডার আই কোলে লাগিয়ে দেখুন, এইভাবে করে হাতটাকে নিয়ে এইভাবে সার্কুলার মুভমেন্টে এরকম করলেন। আরেকবার দেখুন, আন্ডার আইয়ের তলায় এইভাবে নিয়ে হ্যান্ডের স্ট্রোকটাকে নিয়ে এইভাবে করে দেখুন আপওয়ার্ড মুভমেন্টে করছি। আবার আপনি গলায় কি করবেন, গলায় এইভাবে করে লাগিয়ে ছেড়ে দেবেন। এইভাবে লাগালে চিনের মধ্যে মাংস ডিপোজিট করে যায়। আপনি এইভাবে করে মাসাজ করে মাংসটাকে নিয়ে এসে আপনি এরকম করবেন, তাহলে কি হচ্ছে আপনার চিনের মধ্যে কোনো চামড়া অ্যাকিউমুলেট করছে না। ভাস্কর আপনি স্লাইডে দিয়ে দিন, বুঝতে পারলেন? এইভাবে আপনার লাগাতে হবে হচ্ছে সিরামটা। এবার আমি আমাদের এই সিরামের কথা বলি। সিরামের যদি প্রাইসে চলে যাই, পরের স্লাইডের প্রাইসটা আছে। এর এমআরপি হচ্ছে 1299, নেট কন্টেন্ট হচ্ছে 18 ml, আর এর ডিপি প্রাইস হচ্ছে 1129, আর বিভি হচ্ছে 677.74। সবার কাছে পিডিএফ ফাইল আছে, আপনারা নিজেরাও দেখেও নিয়েছেন। এর মধ্যে 60% বিভি আছে। আমি আপনাদের বলবো, যদি বেস্ট রেজাল্ট পেতে হয়, কোন রকম পয়সাতে মানে কোন রকম শর্টকাট করবেন না যে আমি নাইট ক্রিম ডাইরেক্ট লাগিয়ে দিচ্ছি, সিরাম ইউজ করবেন না। আমি একদম অনেস্টলি বলছি, আমি যখন আমরা কোনো জর্দোসি শাড়ি পরছি, যখন আমরা কোনো একটা ভালো শাড়ি পরছি, রাইট,
একটা কাঞ্জিভারাম শাড়ি পরছি, আমরা মহিলারা কাঞ্জিভারাম শাড়ির সাথে কি আমরা কোনো কটনের ব্লাউজ পরি? ডেফিনেটলি পরি না। পার্টিকুলার ওই শাড়িরই আমরা ব্লাউজ পরছি, কেন পরছি? যাতে শাড়ির বিউটিটা এনহান্স করে আর আমাকেও দেখতে সুন্দর লাগে, রাইট? তো সিমিলারলি আপনারা এটা কোনোদিনও শর্টকাট করবেন না যে একটা নাইট ক্রিম যখন ইউজ করছেন তার সাথে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা এর সাথে ডে ক্রিম ইউজ করতে হবে এবং এই পার্টিকুলার প্রোডাক্টের সাথে আপনাকে সিরাম ইউজ করতে হবে। দেন ইউ উইল গেট আ কমপ্লিট রেজাল্ট, আ কমপ্লিট লুক, আ কমপ্লিট রিকভারি। ক্লিয়ার থাকবে সবার? ওকে, নেক্সট চলে আসুন ডে ক্রিম, যেটা SPF 15 আছে। ভাস্কর কাইন্ডলি একটু চলে আসুন ডে ক্রিম। ডে ক্রিমের মধ্যে এখানে বলার কিচ্ছু নেই, ডে ক্রিমটা সেম আছে, ওই এপিলিফট কমপ্লেক্স আছে, 3C অ্যাকশন আছে, ইনফিউজড উইথ রেটিনল। মানে দেখুন, রেটিনলটা শুধু মাথায় রাখবেন, রেটিনল মানে বোঝাচ্ছে স্কিনটাকে আপনার পুরোপুরি ভাবে হাইড্রেট করছে। হাইড্রেট করছে মানে আমার স্কিন যদি হাইড্রেট থাকে চামড়া কোঁচকানোর কোনো স্টোরি নেই। 3C অ্যাকশন কি করছে? ফ্রি র্যাডিক্যাল থেকে স্কিনটাকে প্রোটেক্ট করছে, আপনার স্কিনটাকে মানে আমি তো আপনাকে বলেই দিলাম, স্কিনটাকে স্মুথ করছে, সফট করছে, আর পুরোপুরি ভাবে কেয়ার করছে। আর এপলিফট কমপ্লেক্স কি করছে? আপনার এজ যে স্কিন যে রিনিউয়াল হচ্ছে, রিনিউয়ালটা টেক কেয়ার করছে। এন্ড এট দ্য সেম টাইম কোলাজেন আর ইলাস্টিন যাতে পুরোপুরি ভাবে বরকরার থাকে আমাদের স্কিনে, এটা পুরোপুরি টেক কেয়ার করছে। সেম কাজ A to Z প্রত্যেকটা প্রোডাক্ট করছে। ডে ক্রিমটার মধ্যে SPF 15 আছে, আপনি রোদে মেখে বেরোতে পারবেন, এই কড়া রোদে ইউজ করতে পারবেন। এর MRP হচ্ছে 2299, ডিপি প্রাইস হচ্ছে 1999, নেট কন্টেন্ট হচ্ছে 30 গ্রামস, আর এতে আমরা 60% BV দিয়েছি 1199.48। ইট ইজ আ ভেরি 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 গুড প্রোডাক্ট ফ্রেন্ডস, বিলিভ মি। এরকম প্রোডাক্ট মোদিকারের ইতিহাসে মোদিকার কোনোদিনও নিয়ে আসেনি। এটা ভীষণ ভালো কাজ করছে। যারা স্কিন কেয়ার নিয়ে স্পেশালি কাজ করে মানে তারা তো হাত রেজাল্ট পাচ্ছে। এরই একটা নাইট ক্রিম আছে, নেক্সট স্লাইডে আপনারা দেখতে পারবেন। নাইট ক্রিমও সেম কাজ করছে, স্কিনকে রিপেয়ার করছে, রিস্টোর করছে, রিভাইটালাইজ করছে। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অল স্কিন টাইপ। ইয়েস, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অল স্কিন টাইপ। এখানে ড্রাই, সেনসিটিভ, কম্বিনেশন কোনো স্টোরি নেই। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অল স্কিন টাইপ। নাইট ক্রিমেরও সেম দাম 2299 MRP, ডিপি 1999, নেট কন্টেন্ট হচ্ছে 30 mg আর বিভি হচ্ছে 1199। এর একটা আন্ডার আই আছে, সেটা এখন আসেনি, সেজন্য আমি কিছু বলতে পারছি না। মেচেতা যাবে না। মেচেতা যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, মেচেতা যাওয়ার জন্য আপনাকে প্রথমে এই নাইট ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। নাইট ক্রিমটা অ্যাপ্লিকেশনের পর যেই যেই জায়গার মধ্যে মেচেতা আছে সেই ওই পার্টিকুলার জায়গাটা রাত্রিবেলা শোয়ার আগে প্রো হোয়াইট একটু হালকা করে উপরে লাগিয়ে দেবেন। বিলিভ মি, ইউ উইল গেট আ ভেরি গুড রেজাল্ট। তার সাথে যদি আপনি আমলা জুস ডিটক্স খান, মুড মাড মাস্ক ইউজ করেন, পয়েন্ট টু বি নোটেড, 1 মাসের মধ্যে দেখবেন 60% মেচেদা টাটা বাই বাই করে চলে গেছে। ক্লিয়ার? ওকে ভাস্কর, আমার লাস্ট প্রোডাক্টে আপনি চলে যান। লাস্ট প্রোডাক্টে যাওয়ার আগে আমি ভাস্করকে এটা দেইনি, আমি এটা আপনাদেরকে আমি নিজেই বলছি বিকজ ইট উইল হার্ডলি টেক 1 মিনিট। আপনারা সবাই জানেন আমরা আরবান কালার লন্ডন সিন্দুর আমরা লঞ্চ করেছি, দুটো কালারে লঞ্চ করেছি, একটা রেড আর একটা মারুন। আমি নিজেই যেটা পরে আছি এটা মারুন কালার পরে আছি, আপনারা বুঝতে পারবেন না কারণ এটা বোঝা যাচ্ছে না, হেয়ারের জন্য একটা শ্যাডো ক্রিয়েট করছে। এই পার্টিকুলার প্রোডাক্টের MRP হচ্ছে 120 টাকা, সিন্দুরের MRP 120, ডিপি হচ্ছে 99 আর এর বিভি হচ্ছে 59.4। এই হচ্ছে সিন্দুরটা, এটা হচ্ছে ব্রাউন কালার, এটারই আরেকটা রেড কালার আছে আর নেট কন্টেন্ট হচ্ছে 4 ml। আপনারা যদি কম্পিটিশনে যান, কম্পিটিশনের প্রোডাক্টের থেকেও এই প্রোডাক্টটা ভীষণ 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 ভালো, যেহেতু এটা আমরা ইউজ করছি। এবং আপনারা আমাকে দেখিয়েও দিই খুলে, এটা সিন্দুরটা খুলে দিয়ে দিই, নর্মাল যেমনি আমরা সিন্দুর পরি আপনারা দেখুন এই সেম জিনিসটাই কিন্তু আপনারা পাবেন। আর এটা যেহেতু মারুনটা খুব ইন ফ্যাশন সেই জিনিসটা আমি নিচ্ছি, আর এটা আপনার সারাদিন থাকবে। এটা ব্রাউন না, এটা হচ্ছে কালচে রেড, একটু ব্ল্যাকিশ রেড, আর একটা নর্মাল রেড আছে। ক্লিয়ার? ওকে ভাস্কর, নেক্সট আমি রিকোয়েস্ট করবো আপনাকে, হ্যাঁ আচ্ছা, আমরা আরেকটা খুব দারুণ প্রোডাক্ট লঞ্চ করেছি, সেটা হচ্ছে গুয়াহাওয়াকা শট। আপনারা নিশ্চয়ই দেখেছেন এই পার্টিকুলার প্রোডাক্টটা, এটার ব্যাপারে আমার কিছু বলার নেই। এটা আপনারা ভালো করে মানে নিজেরা খুব সুন্দর করে খান, এনজয় করুন। এর সাথে অরেঞ্জের একটা আছে, আরেকটা কি আছে ভাস্কর ফটাফট দেখিয়ে দাও। সোল পপস এর চটপটা। এখন আমি সবাইকে বলবো সামনে ভাইদুজ আসছে,
সামনে ভাইদুজ আসছে, ভাই ফোঁটা আসছে, আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা এই জিনিসগুলো ভাই ফোঁটাতে গিফট করতে পারেন, বাচ্চারা ভীষণ খুশি হবে আর নর্মাল টাইমেরও আপনারা এটাকে এনজয় করতে পারবেন। ক্লিয়ার? তো চলুন আমার লাস্ট চলে আসি, সেটা হচ্ছে ফ্রুট অফ দ্য আর্থের যেটা নতুন প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি, সেটা হচ্ছে রেড অবসেশন। রেড অবসেশন, ফটাফট আমি রেড অবসেশনের কথা বলি। এটা হচ্ছে পুরোপুরি ভাবে গোলাপের খেলা, রোজ পেটালস এর খেলা। তার কারণ রোজ আমাদের স্কিনে ভীষণ রকম ভাবে বেনিফিট করে। বেনিফিট একটা দুটো বেনিফিট না, নিউমারাস বেনিফিট করে। এটা পুরোপুরি ভাবে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। আমাদের স্কিনে যদি কোনো ঘা হয় বা কোনো র্যাশেস আসে, এটাকে পুরোপুরি ভাবে এটা হিল করতে হেল্প করে। এবং এই পার্টিকুলার প্রোডাক্টের মধ্যে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, এবং আমাদের স্কিনের যে ময়েশ্চারটা আছে এটা ভীষণ রকম ভাবে ব্যালেন্স করে। এবং এটার সাথে সাথে এটা আমাদের স্কিনে যত এক্সেস অয়েল আছে সেটাকে কন্ট্রোল করে। তো এই পার্টিকুলার রেঞ্জটা সমস্ত স্কিনের জন্য অ্যাপ্লিকেবল, স্পেশালি যাদের অয়েলি স্কিনও এটা ভীষণ ভালো কাজ করবে। এবার আমি বলি এই যে পার্টিকুলার প্রোডাক্টটা ফ্রেন্ডস আমরা যেটা লঞ্চ করেছি, এটা হচ্ছে ফ্রুট অফ দ্য আর্থে। ফ্রুট অফ দ্য আর্থে যখনই কিছু লঞ্চ করি ওটা ন্যাচারাল ওয়েতে, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয়। এতক্ষণ ধরে আমি যেটা এজ রিডিফাইনিং আপনাদের বললাম, সেটা আমাদের হচ্ছে হাই বিভি প্রোডাক্ট, তার কারণ ওটা টিকেট সাইজটাও বড় আছে, রাইট? তো আমাদের আজকের ডেটে মোদি কেয়ার, আমরা স্কিন কেয়ার এখন এতটা স্ট্রং আর এতটা পাওয়ারফুল হয়ে গেছি যে আমরা সমস্ত মানুষকে আমাদের এত বেস্ট প্রোডাক্ট দিয়ে কেটার করতে চাইছি। তো তার মধ্যে এটা রিসেন্ট লঞ্চের মধ্যে পড়ছে, এটা ভীষণ ভালো প্রোডাক্ট, ফ্রুট অফ দ্য আর্থের রেড অবসেশন। এই পার্টিকুলার প্রোডাক্টটা 100% ভেজিটেরিয়ান প্রোডাক্ট। এটা অ্যাবসলিউটলি প্যারাবেন ফ্রি, এর মধ্যে কোনো রকম ভাবে মিনারেল অয়েল নেই। এটা পুরোপুরি ভাবে ইট ইজ ফর্মুলেটেড ইন ফ্রান্স। এটা টাইম টেস্ট, মানে খুব ভালোভাবে এটা টেস্ট করা হয়েছে। এবং আমাদের স্কিনে যদি কোনো রকম ইনফ্লামেশন থাকে, ঘা থাকে বা কোনো ইরাপশন থাকে, এটা হিল করতেও কিন্তু খুব ভালো কাজ করবে। নেক্সট স্লাইডে যদি ভাস্কর আপনি যান, নেক্সট স্লাইডে এটা বলছে এটা আমাদের স্কিনকে টোন করছে, স্কিনকে নারিশ করছে, অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের স্কিনকে হাইড্রেট করছে। ওকে, এটা আমাদের ব্ল্যাকহেডসটাকে রিমুভ করছে, ডেড সেলসটাকে রিমুভ করছে এবং যত ময়লা আছে সবকিছু বার করছে। এই পার্টিকুলার প্রোডাক্টের ব্যাপারে আমি বলতে চাই, এটা তিনটে জিনিস আমরা লঞ্চ করেছি। একটা মাস্ক লঞ্চ করেছি আমরা এই পার্টিকুলার প্রোডাক্টের, দাঁড়ান এক সেকেন্ড, হ্যাঁ আপনি একবার প্রাইস রেঞ্জটা একবার দেখিয়ে দিন। এটার আমরা একটা মাস্ক লঞ্চ করেছি। এই মাস্কটা হচ্ছে কিভাবে ইউজ করতে হবে, আমি মাস্কটাকে বলছি। নর্মালি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর যেরকম আমরা মুর মাস্ক মুখের মধ্যে লাগাই বা গ্লো ফেস প্যাক যেভাবে আমরা লাগাই, এক্স্যাক্টলি সেম ওয়েতে এটা পুরো মুখের মধ্যে আপনারা লাগাতে পারেন। এটার মধ্যে রোজ ওয়াটার আছে, কিউই গ্রেপ ফ্রুট ওয়াটার আছে, এর মধ্যে অ্যালোভেরা এক্সট্রাক্ট আছে, পয়েন্ট টু বি নোটেড, এর মধ্যে গ্রিন টিও এক্সট্রাক্ট আছে। এটা ভীষণ রকম ভাবে স্কিনটাকে সফট করছে, স্মুথ করছে। আর যেহেতু এর মধ্যে এত ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট আছে, আপনি বুঝতেই পাচ্ছেন এর কোনো সাইড এফেক্ট নেই। এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করার পর 10 মিনিট রাখতে হবে, যেমনি নর্মালি আমরা মুড মাড মাস্ক অ্যাপ্লাই করি বা যা জিনিস অ্যাপ্লাই করি। 10 মিনিটস লাগানোর পর হাত দিয়ে ইউজ করতে পারেন। ড্রাই স্কিনে যাবে, অয়েলি স্কিনে ম্যাক্সিমাম ভালো কাজ করবে এটা। তারপরে আপনারা মুখের মধ্যে জলের ঝাপটা দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবেন। এর মধ্যে 50 গ্রামস আছে নেট কন্টেন্ট। এমআরপি হচ্ছে 399, ডিপি হচ্ছে 347, আর এর বিভি হচ্ছে 173, 173.5 হচ্ছে এর বিভি। নেক্সট স্লাইডে ভাস্কর আপনি যান একটু। আচ্ছা, আরেকটা স্লাইডে যান। এটার মাস্কের পরে কি আর কোনো একটা স্লাইড আছে আপনার কাছে? মাস্কের পর এইটি আছে অবসেশন। আচ্ছা, মাস্কের পরে এটার না, মাস্কের পরে একটা অবসেশন আছে। হ্যাঁ, আফটার মাস্ক। না এটা মাস্কের মধ্যেই পড়ছে, মাস্কের মধ্যেই পড়ছে এটা। দিস ইজ হাইড্রা নারিশিং ক্রিম। কোনটার মধ্যে বলুন তো এটা? হ্যাঁ, কিন্তু এটা আমার এখানে কেন দেখাচ্ছে না? এনিওয়েজ, আচ্ছা এটার মধ্যে কি দেখাচ্ছে স্ক্রিনে? আমার স্ক্রিনের মধ্যে এটা আসছে না, হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। হাইড্রা নারিশিং ক্রিম দেখাচ্ছে। আচ্ছা সরি আমি দেখতে পাচ্ছি না। ওকে, এটার মধ্যে রেড অবসেশন হাইড্রা নারিশিং ক্রিম আছে, এটার একটা ক্রিমও আছে। এটা এখন সামনে শীতকাল আছে, আপনারা ইউজ করতে পারবেন। এটা আপনার স্কিনকে পুরোপুরি ভাবে টোন করছে, নারিশ করছে, হাইড্রেট করছে। এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যেটা খুব হাই ফাই প্রোডাক্ট নিয়ে ডিসকাশন করছিলাম,
অনেকে আছে কিনবে, অনেকে যদি কেউ কিনতে না চায় তারা হয়তো বলবে যে আরেকটু যদি কম রেঞ্জে আমাদের কিছু দেখান। আপনারা এই পার্টিকুলার প্রোডাক্টটা দেখাতে পারবেন, কারণ এখন উইন্টারও আছে। এই রেড অবসেশনটা এটা মেইনলি কি কাজ করছে, এটা স্কিনটাকে টোন করছে, ক্রিমটা টোন করছে, স্কিনটাকে নারিশ করছে। নারিশ করা মানে হচ্ছে স্কিনকে খাবার খেতে দিচ্ছে, প্লাস হাইড্রেট করছে। হাইড্রেশন মানে হচ্ছে স্কিনটাকে তাজা রাখছে। শীতকালে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের স্কিনটার মধ্যে যাতে প্রপার পরিমাণে ময়েশ্চার থাকে, স্কিন যাতে কোনো রকম ভাবে ড্রাই না হয়। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন উইন্টার। ভাস্কর একটু কাইন্ডলি নেক্সট স্লাইডে যান আপনি। ওকে, এইটার দাম হচ্ছে সেম, হচ্ছে 50 গ্রামস, এমআরপি 399। এটা যদি আমি ডিপি নিয়ে বলি এটা 347, আর বিভি হচ্ছে 173.5। সো ইট ইজ আ ভেরি 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 গুড প্রোডাক্ট। আমি এটার এখনো ক্রিম ইউজ করিনি, কিন্তু এটার যে মাস্কটা নিয়ে আমি আপনাদেরকে বলছিলাম, এই মাস্কটা আমি ইউজ করেছি এবং কালকে ইউজ করেছি রাত্রিবেলায়। এটা আমি একদম ইনস্ট্যান্ট এটার একটা রেজাল্ট পেয়েছি। ইট ইজ আ ভেরি 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 গুড প্রোডাক্ট। ভাস্কর জি আপনি নেক্সট যান। এটা একটা স্ক্রাবারও আছে। আচ্ছা, এটার একটা মিস্টও আছে। মিস্ট হচ্ছে বেসিক্যালি এটা টোনারের কাজ করে, যেটা মিস্ট টোনারটাকে আমরা মিস্ট বলি। এটা চোখ বন্ধ করে আপনি মুখের মধ্যে স্প্রে করবেন, এটা আস্তে আস্তে দেখবেন 5 মিনিটের মধ্যে পুরো স্কিনের মধ্যে এটা অ্যাবজর্ব করছে। আর এটা এটা ইউজ করার পর আপনি ইমিডিয়েটলি নোটিস করবে স্কিনটা উজ্জ্বল হয়ে গেছে, যেটা নাকি পয়েন্ট টু বি নোটেড। স্কিনটা ব্রাইট হয়ে গেছে, আর ওপেন যে লোমকূপটা আছে লোমকূপটাও কিন্তু এটা মিনিমাইজ করে গেছে। এটা ভীষণ ভালো, পোরটাকে টাইট করছে। ভাস্কর আপনি নেক্সট স্লাইডে কাইন্ডলি একটুখানি যান। এটার 100 ml আছে, এর এমআরপি হচ্ছে 599, ডিপি হচ্ছে এটার 520, আর এটার বিভি হচ্ছে আপনার 312। আর এটারই একটা স্ক্রাব আছে, স্ক্রাবারটা বোধহয় আমরা আগে ফেলে এসেছি। স্ক্রাবারটাও সেম জিনিস, স্ক্রাবারটারও সেম ইয়ে পড়ছে। নর্মালি যেভাবে আমরা ক্লিনজিং এর পরে স্ক্রাবিং করি, আপনারা স্ক্রাবিংটা সেম ওয়েতে করবেন। স্ক্রাবারটা আপনারা নিজেরাই জানেন, এতদিন ধরে অ্যাভোকাডো স্ক্রাব, মরক্কান অর্গানাল স্ক্রাব আপনারা ইউজ করে এসেছেন, তো এটা স্ক্রাবারও আছে। আমি এই জন্যই পার্টিকুলার প্রোডাক্টটা বলছি, কারণ এই প্রোডাক্টটা ফ্রুট অফ দ্য আর্থে যখনই আমরা কোনো প্রোডাক্ট লঞ্চ করি না, এটা ডিমান্ড সাংঘাতিক হাই হয়, কারণ এটা পুরোপুরি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয়। তো অনেকে হয়তো 2200 টাকা দিয়ে 2500 টাকা দিয়ে ক্রিম কিনতে, যে যারা অ্যাফোর্ড করতে পারবে না, হতেই পারে হয়তো বলবে যে না আমাকে একটু কম রেঞ্জের মধ্যে দেখান। আপনারা চোখ বন্ধ করে তাদেরকে এই প্রোডাক্টটা রেকমেন্ড করতে পারেন, এটার এন্টায়ার সিরিজটা রেকমেন্ড করতে পারেন। এটা ভীষণ ভালো কাজ করবে, এটা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। এবং হিসাব মতো আজকের ডেটে যদি আমি কলকাতা এলএসসি তে বসে দেখছি, এটা ফটাফট এই প্রোডাক্টটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, দিস আর অল অ্যাবাউট আওয়ার নিউলি লঞ্চ প্রোডাক্টস। অল দি প্রোডাক্ট আর ভেরি গুড। আমি আপনাদের প্রত্যেককেই বলবো, আমাদের বিজনেসের ফান্ডা হচ্ছে সেলফ ইউজ করা। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা নিজেরা এটা ইউজ করুন। আনটিল এন্ড আনলেস আপনারা ইউজ করছেন, এই প্রোডাক্টের বেনিফিটস বলুন, স্ট্রেংথ বলুন, সেটা আপনারা বুঝতে পারবেন না। তো যা যা প্রোডাক্ট দেখালেন, এই প্রোডাক্টগুলো আমাদের রিসেন্টলি লঞ্চ করেছে। আরেকটা আমি আপনাদের গুড নিউজ দেই, আমি হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের কাছে আরো 5 থেকে 6টা প্রোডাক্ট নিয়ে আসবো। কালকে আমাদের আরো নতুন প্রোডাক্ট আসতে চলেছে। 1-2 দিনের মধ্যে একটা ট্রেনিং আপনাদের জন্য আমরা অর্গানাইজ করব। কি কি প্রোডাক্ট আসছে সেটা এখন বলবো না, আপনারা নিজেরাই জানতে পারবেন। আরো ইন্টারেস্টিং আরো প্রোডাক্ট আসবে। আর এই যে প্রোডাক্টগুলো আমরা রিসেন্টলি লঞ্চ করছি, এটা আমাদের সেকেন্ড ইনিংস খেলতে আমাদের ভীষণ রকম ভাবে হেল্প করবে। সো নাথিং মোর টু সে, ওভার টু উজ্জ্বল জি। ম্যাডাম একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। স্কিন অ্যান্টি এজিং এর ওটা কোন এজ থেকে স্টার্ট করলে ভালো হবে? 30 বছর। 30 বছর বিভাস, আমি আপনাকে একটা কথা বলি, নরমালি বলা হয় যে 30 বছর থেকে একটা মেয়ে ফেসিয়াল করবে, নরমালি বলা হয় 30 বছর থেকে বয়সের ছাপ পড়বে, কিন্তু সত্যি কথা বলতে গেলে আপনি যদি আমাকে পার্সোনালি বলে, আমি বলবো 25 বছর। কারণ আজকের ডেটে আমরা মহিলারা যা স্ট্রেসফুল লাইফ লিড করি, আর নরমালি একটা 25 ইয়ার্স থেকে একটা মেয়ে বিজনেস করছে বা চাকরি করছে, সেই ক্ষেত্রে বাড়ির প্রেশার, অফিসের প্রেশারে, আর যেভাবে আজকের ডেটে পলিউশন রয়ে গেছে বাইরে, মুখের মধ্যে কিন্তু এজিং আস্তে 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 ভীষণ তাড়াতাড়ি স্টার্ট করছে। তো আমি বলবো বেস্ট এজ হচ্ছে 25 অনওয়ার্ডস। 25 বছর থেকে আমরা এটাকে চোখ বন্ধ করে রেকমেন্ড করতে পারি। ক্লিয়ার সবার? থ্যাংক ইউ ম্যাডাম। Thank you, madam. Okay. Thank you, madam. Thank you. Okay, Prajwal, over to you. Prajwal, thank you so much. Over to you. থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, হোয়াট এ ওয়ান্ডারফুল সেশন। এবার তো মনে হচ্ছে ম্যাডাম কালকে শুধু 50 পিবি না, এর ডবলও হয়ে যাবে। হোয়াট এ ওয়ান্ডারফুল সেশন। আর আমি এই পার্টিকুলার প্রোডাক্ট আমি নিজে ইউজ করছি,
আর নিজে ইউজ করে দেখছি আমার স্কিন কিন্তু গ্লো করছে, and all credit goes to Modicare Age Redefining Complex। আমি খুব সিরিয়াস নোটে বলছি, আমি নিজে ইউজ করছি বলে এতটা আরো গলার আওয়াজটাকে জোরে বলছি যে আপনারা ইউজ করুন। আমার প্রচন্ড অয়েলি স্কিন, আমার স্কিনে ইউজ করার পর পিম্পল বেরোয়নি, তো আপনাদেরও বেরোবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ইট ইজ আ ভেরি গুড প্রোডাক্ট। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস। তো আমি আজকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, বাই বাই বিভাস দা, থ্যাংকস। দারুন দারুন, এক্সেলেন্ট এক্সেলেন্ট। Excellent. Thank you Konkana ji, wonderful. थैंक यू so much. पूनम जी, थैंक यू पूनम जी, अभी स्टार्ट कर दीजिए यूज करना, ठीक है? Thank you so much. Yes, I will.